আমার মুসলমান ইমানদারেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 30 পারার একটা সূরা, যেই সূরার নাম সূরা বাইয়িনা, ওই সূরার শেষের 2খানা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলটা কবরবাসী রূহের মাগফিরাত কামনায়, সে তো আমি আজকের মাহফিলের মধ্যে কবরবাসীরা কেমনে সুখে থাকবে আর শান্তিতে থাকবে সে ধারাবাহিক বয়ানটা করার চেষ্টা করব। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যাহারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে বড় ঈমানদার মানুষ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেন না তার মানে যারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে তাদেরকে আপনি বললেন তারাই নাকি সবচাইতে ভালো মানুষ? আল্লাহ তাদের পরিচয় আপনি আমাদের কাছে জানায়া দেন না। আল্লাহ বলে, বান্দা, আয়াতে কারিমার শেষের আয়াতের শেষের দিকে আল্লাহ বলে তারা হলো ওই বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে। আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ঈমানদার এবং নেককার বান্দা। ও আল্লাহ, সেই বান্দা আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যালিকা লিমান খশিয়া রব্বা, যারা আল্লাহকে সবচাইতে ভয় করেছে দুনিয়াতে, এরাই হইল পাক্কা ঈমানদার, এরাই হইল পাক্কা মুমিন এবং নেক আমল করেওয়ালা। আমাদের সমাজে আল্লাহকে ভয় করে, মাথায় টুপি লাগায়, শরীরে পাঞ্জাবি লাগায়, মুখে সুন্দর দাড়ি লাগায়া কত সুন্দর মুসলমান দাবি করে, হারামের টাকা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আপনারা বলেন নামের ইমানদার এমন অনেক আছে না নাই? হে মুসলমান, শুধু আছে না, এমন খারাপ লোক যারা সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা মাইরা খায়। সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষ এদেরকে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন্যা ঠিক কিনা? আমরা তাদের দিকে যাচ্ছি না। আমরা জানি যারা হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, যারা সুদের টাকা, ঘুষের টাকা খায়, ওই মানুষগুলো হারাম করে এবং বদ মানুষ। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ওই বদ মানুষের বয়ান করতে চাই না। আমি আপনাদের কাছে যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, কবরে যাওয়ার পর আপনি আমি কেমনে ভালো থাকবো সেই বয়ানটা করার চেষ্টা করব। মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ লাগিয়ে শুনবেন। বিশেষ করে আমার পর্দার আমি চাই না এই কুমিল্লা জেলার দেবিদ্বারের ভুরির পার এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই না সমস্ত বিশ্বের কোনো মুসলমান জাহান্নামের মধ্যে যাক। ও আল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বলেন না আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করা লাগবে? বলে 1 নাম্বার তোমাদেরকে পাক্কা ঈমানদার হওয়া লাগবে। এবার আপনারা বলেন বুড়ির পারের বাবারা, আমরা সবাই পাক্কা ঈমানদার হইতে চাই কি চাই না? এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর পুরনূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যদি তোমরা ঈমানদার হইতে চাও তাহলে তোমরা 7টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না কোন 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে? সবাই আমার সাথে একটু মুহাব্বতে ওই 7টা বিষয় পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই 7টা
বিষয়ের প্রতি যারা ঈমান আনয়ন করার পর নামাজ আদায় করবে তাদের নামাজ হবে জান্নাতি নামাজ। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা রোজা রাখবে তাদের রোজাটা হবে জান্নাতি রোজা। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করবে, দান সদকা করবে, তাদের দান সদকা আর নামাজ আর ইবাদত সব হবে জান্নাতি ইবাদত। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এবার আপনি আমাদেরকে 7টা বিষয়ের ব্যাপারে বলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবা, আল্লাহ কোরআনে নামাজের কথা বলে কি বলে না? আসতে বলছে, নামাজের কথা বলে কি বলে না? নামাজের বিষয়টা কিন্তু ঈমান না আমলের বিষয়। আমাদেরকে আগে ঈমানটারে পরিপূর্ণ করা লাগবে। ও বন্ধু, আল্লাহ নামাজের কথা বলেছেন আকিমুস সালাত, কিন্তু আল্লাহ তাআলা এই আকিমুস সালাত নামাজটা কয় রাকাত, কয় ওয়াক্ত আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। এই কথাগুলো আবার হাদিসের মধ্যে বলেছেন। কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ, আবার কোন নামাজ কত রাকাত হাদিসের মাধ্যমে নির্ধারণ করা, আবার কোন নামাজটা কিভাবে আদায় করবেন এটা হাদিসের মাধ্যমে নির্ধারণ করা। তো আমিও আপনাদের কাছে এমন ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বয়ানটা করার চেষ্টা করব। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান কোনটা? আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক বলে সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাওয়া। দেখবেন মাঝে মাঝে বাতিল ফিরকার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা দাবি করি, আমাদেরকে বলে আমরা নাকি মাজারের মধ্যে যে কোনো কিছু চাই। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখি নাই যারা মাজারের কাছে যা চায়, আর যারা মাজারের কাছে যা চায়, মাজারওয়ালার কাছে চায়, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। আমরা বিশ্বাস করি গো, বিশ্বাস করি আমাদেরকে দেনেওয়ালা একজন, তিনি হলো আমার আল্লাহ। আর যদি আমার আল্লাহ কোনো মাধ্যমে দেয়, এটা আর কিছু না, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মাজারের মধ্যে যে আল্লাহর নেককার বান্দা আছে, মদিনা শরীফে নবীজির রওজা মুবারকে আছে, নবীজির যত সাহাবায়ে কেরাম আছে, আমরা যখন বলবো আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি আপনাকে দেখাইবার মতো আমার কাছে কোনো নেক আমল নাই, তবে আপনার হাবিবের ওসিলায়, আপনার সাহাবায়ে, আপনার নবীর সাহাবায়ে কেরামের ওসিলায়, আল্লাহর ওয়ালিদের ওসিলায় আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন। ও বাবা, আল্লাহর ওলি যারা তাদের ওসিলায় সন্তান কামনা করবেন, তবে আল্লাহর ওলিদের কাছে চাইবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহকে সেজদা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা কি ভালো না খারাপ? আরে কইয়া লাগতো আছে, আপনারা ইটা হাসার দরকার নেই। এ বালার খারাপ কইতে কইতে শিখবে, কথা কইলে। আর যদি এখন ধমক দিয়া বাইর করে দেন, এ ফলা জীবনে ডরে মাহফিলের কাছে যাইতো না। চিন্তা করবো, মাগো মাহফিলে গেলে ধমক দেয়, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, এটা আমাদের এলাকায় বিশেষ করে বিভিন্ন মসজিদের ভিতরে দেখা যায় একটু স্যাংরা টাইপের মুরব্বী আছে, যারা মনে করেন যে এই কুকুর ভাদর মাস আসলে দেখেন এটার কাছে দিয়ে কেউ আইতে গেলে যেমন কুকুর কেউ কেউ করে ওঠে, এই মসজিদের ভিতরে ছোট ছোট ফোলাফান গেলে মুরব্বী কুত্তার মতো। কথা কন না কেন? আপনার কি মনে কষ্ট হইতেছে না? আছে না, এমন আছে না? আপনার মসজিদও আছে, এটা কইেন না, ফর সরম থাক, এটা কয় না। এমন সব এলাকার মসজিদে মসজিদে 2-1 আছে না নাই? কাজটা কি হয়, তো যখন এই ফোলারে ধমক দেয়, এই ফোলা ফরের বাড়ার মসজিদে যায় না। কেন যায় না? ফোলা চিন্তা, মাগু বেড়া আমার ধমক দিব, ঠিক আছে কি না? এই জন্য আমি একটা সিস্টেম শিখিয়ে দিই, আপনারা ফোলাফান যেন মসজিদে যায়। আব্বা, আল্লাহর নবী বলেন তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। নবীজি কাদের বলে, যদি দেখো তোমরা নামাজ আদায় করা, তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শোনা যায়, মনে করবে এই জাতি অতি সত্তর ধ্বংসের দিকে যাবে। কারণ কি? বাচ্চা মসজিদে যাবে, দুষ্টামি করবে, খেলাধুলা করবে। এই বাচ্চাটাই কিন্তু একদিন এভাবে খেলাধুলা করতে করতে আসতে যাইতে যাইতে মসজিদের 5 ওয়াক্ত নামাজি হবে। আমি মদিনা শরীফ যখন গেছি, মদিনা শরীফের বাবে জিব্রাইল একটা দরজা আছে, এই বাবে জিব্রাইল দরজা জান্নাতুল বাকিয়ার মদিনা শরীফ আল্লাহ রাসূলের রওজা থেকে পিছন বরাবর, মাঝ বরাবর, এই বাবে জিব্রাইলের বরাবর যে জায়গা, এই জায়গার ভিতরে আমি দেখছি মদিনা শরীফের ছোট ছোট বাচ্চারা পড়তেছে।
তো আমি দেখলাম তার শিক্ষক তারা পড়াইতেছে, সে কতক্ষণ বৈশা বৈশা কোরআন পড়তেছে। আবার দেখলাম কোরআন শরীফটা সে তার বুকের উপর এমনি লইয়া শুইয়া পায়ের উপর ফাঁটা দিলে এমনি নাচাইতেছে। মারহাবা কয় না। আমি বুঝলাম কি শিক্ষক কেন তারা ডাক দেয় না, কারণ তার উপর কোনো কিছু ফরজ নেই, তার উপর কোনো কিছু হারামও না। সে ব্যক্তি এই ছোট বাচ্চা কোরআন লইয়া যে খেলতেছে, কোরআন লইয়া যে বুকের ভিতরে লইয়া পাও নাচাইতেছে, আবার মুখে মুখে তেলাওয়াত করতেছে, তার শিক্ষক তারা এটা করে আস্তে আস্তে বুঝাইতেছে। এটা করতে করতে সে যখন কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের তাজিম বুঝবে, সে তখন আস্তে আস্তে করে এই কোরআন কিভাবে ধারণ করে, কিভাবে পড়ে সে বুঝবে, এবং পরবর্তীতে কোরআন সুন্দর করে আদবের সাথে পড়বে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দিব না। আগের যুগে যেভাবে নানারা নাতিরে হাতে কইরা, দাদারা নাতিরে হাতে কইরা, বাবা সন্তানদের হাতে কইরা, চাচা বাতিদের হাতে কইরা, মামা বাগিনের হাতে কইরা মসজিদে নিত, এখন মামাও ফরে না, বাগিনও ফরে না, বাপও ফরে না, ফুতো ফরে না, নানও ফরে না, নাতিও ফরে না, দাদও বেনামাজি, নাতিও বেনামাজি, মসজিদে মুসল্লিও নাই। কথা কন না ঠিক কিনা? আপনারা মসজিদে মুসল্লি বাড়ানোর একটা সিস্টেম করেন। মসজিদের ভিতরে বহু এলাকার ভিতরে মুরব্বির চাইতে পোলাপান বেশি থাকে। কিভাবে? আমি মৌলভীবাজার এক এলাকার ভিতরে বইলা দিয়ে আসছিলাম, এলাকার যুব সমাজ একসাথে হইবা, প্রত্যেক দিন এক একজন দায়িত্ব নিবা, এক দিব্যা করে চকলেট মসজিদের হুজুরের কাছে দিয়ে আইবা, দিয়া কইবা, ও হুজুর এই চকলেটটা আপনার কাছে রাখেন। একটা বাচ্চা মসজিদে এলে ডাক দিয়া একটা চকলেট হাতে দিয়ে দিয়েন। পোলা নামাজের কারণে মসজিদে আয়োগ আর না আয়োগ চিন্তা করবো, হুজুর গেলে একটা চকলেট দেয়, চকলেটটা খাইবার লাগিল মসজিদে যাই। বাচ্চারা ধমক দিবেন, বাচ্চারা ধমক দিবেন, তাহলে ধমক দিলে নামাজি কি বাড়বে না কমবে? তাহলে আমরা কি নামাজি বাড়াইতে চাই না কমাইতে? বাড়াইতে। আল্লাহ কবুল করক, আমিন কর। আরে বাবা, মসজিদের ভিতরে বাচ্চা গেলে এই চিন্তাধারা খারাপ হওয়া এগুলা কম। বিশেষ করে আমার মা বোন যারা পর্দার আলো শুনতেছে, বেরিয়ে ছেড়ে দেবো এই কথা কইলে, মা বোন যারা শুনতেছেন, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বর্তমানে মক্তবে পাঠান কম। ফিটের ভিতরে 1.5-2 কেজি ওজনের, 3-4 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগটা ঝুলাই দেয়, ঝুলাই দিয়ে এটা সকালে ফাটাই দেয়। এটার মক্তব নাই। ইংলিশ টিচারের বেতন 2000, অঙ্ক টিচারের বেতন 2000, মক্তবের বেতন 50 টাকা লেগে 3 বার দাম লাগে ঘরে। কথা কন না কেন? ঠিক না বেঠে? হ্যাঁ মহিলারা, পর্দারালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের কোনো সন্তানকে যদি কোরআন না শিখান, আর ইংরেজি আর আরবি, ইংরেজি আর অঙ্ক বাংলা শিখে যদি কবরে যান, আল্লাহর নবী কয় কোনো মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখে কবরে যায়, ওই সন্তান কাল ময়দানে মাসরে ফুলসেরাত ফার হইব তার বাপের বুকে ভাড়া দিয়ে। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? আচ্ছা, যেই ফুটে বাপের গায়ের লগে ফাঁটা লাগলে 3 বার সালাম করে, এই ফুট যদি বাপের বুকটা ছাড়া দিয়ে ফুলসেরাত পার হয়, বাপটার অবস্থাটা কি হইব? এজন্য আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাইবেন। আমি আমার যে মসজিদে আগে চাকরি করতাম, এখনো করি এক জায়গায়, মাঝে মাঝে মন চাইলে জুমা পড়াই, মন না চাইলে পড়াই না, এমন হুজুর। তা আমি যে মসজিদে আগে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, চাকরি দেখে এমনি চাই আসছে সোশ্যাল মিডিয়াতে, এটা ভাইরাল। তা আমি ওই সময় চাকরি করা অবস্থায় আমার ওই মসজিদের ভিতরে 2-3 জন মুসল্লিয়া ছিল, যারা এমন বাচ্চা দেখতে তার শিখতে যেত। তা আমি একদিন দেখছি আসরের নামাজ পড়ি, এক লোক, সে সরকারি চাকরি করে, প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে চলে আসে, আসলে তার বাচ্চাটারে নিয়ে আসে, প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসে। তো ছোট বাচ্চা, এর বাবা নামাজে দাঁড়ায়, এ বাচ্চা মসজিদে দৌড়াদৌড়ি করে, সেজদার সামনে যায়। একদিন কি আমি যেখানে নামাজ পড়ে এখান থেকে ফাগরি টান দিয়ে ছোট বাচ্চা মানুষ। আমি এটা দেখা অবাক হয়েছি না, আমি চিন্তা করছি বাচ্চা মসজিদে আসছে মানে এটা একদিনে মসজিদের মুসল্লি হবে। আমি চিন্তা করে দেখলাম একদিনই বাচ্চা খুব জোরে ধমক দিচ্ছে। কে আনে মসজিদে বাচ্চারা? কেডা আনে? খুব ধমক। আমি মুরব্বী ডাক, জয় মুরব্বী, আর কখনো বাচ্চাদেরকে আপনি ধমক দিতে যেন আমি না দেখি। মুরব্বী মুখটার বেজার করছে। প্রত্যেক ওয়াক্ত আমার মিনিমাম 2-3 বার সালাম দিত, কিন্তু যেদিন কইছি যে বাচ্চারা ধমক দিবেন না, এরপর তো বেটা আমার দেখলে সালাম তো দেয় না, মাথাটা নিচে করে আনে। কথা কয় না কা, কথা কয় না কা। হুজুররা উচিত কথা কইলে হুজুররা সালাম দেয় না, এমন বুড়া মানুষও, এমন জোয়ান মানুষও সমাজে আছে না নাই? হুজুর ওয়াজ করলে তো হুজুর আগে কেউ আসতাম না, আমার দিকে চেয়ে করছে। কথা কয় না। মহিব ভাই কই আসেনি? কিছুটা ঠান্ডা অনেক আগে কই, ঠান্ডা যদি হয়ে যায় মোটামুটি। আচ্ছা, এমন পরের সপ্তাহে বেটা আসার সময় বাচ্চা রাতে করে আনছে, আর বাচ্চা কি করছে? মসজিদের এক কোণাত বইয়া নিজে নিজে ফসরাপ করছে, পায়খানা করছে, আর এটার বই বই হাতাইতেছে। এক লোকে দেখে কেডারে আনছে,
আর হে মুরব্বী দূরের থেকে হ্যাঁ এবার ঠিক আছে, কি কয় হ্যাঁ এবার ঠিক আছে, যেমন কইছে আমার ঠিক আছে। আমি চিন্তা করলাম মুরব্বী তো এই কথা কইয়া মানে আমারও অপমান করছে। আমি নিজে গেছি, বেলচা লইছি না, নিজের হাতে কুশ করে কইরা মগের ভিতরে বাতার প্রস্রাব আর পায়খানা গুলো লইছি। আমি বুঝাইছি যে না মুরব্বী আপনি তো কইছেন এবার ঠিক আছে, এই ঠিক আছে না রে আমি এখনই বরদাস্ত করে দিলাম, বাদ দিয়ে দিলাম। আর বুঝাইলাম আমি ইমাম হইয়া ছোট বাচ্চার প্রস্রাব আর পায়খানা পরিষ্কার করে বুঝাই দিলাম। বাচ্চা প্রস্রাব করবে, পায়খানা করবে, খেলাধুলা করবে, মসজিদে আসবে, একদিন এই বাচ্চা এই মসজিদের পাঞ্জাগানা মুসল্লি হবে। জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে, দেখলে আঙ্গুলে ধরে ধরে লইয়া দেবে, কথা কয় না। রাজি আছেন ইনশাল্লাহ? ধমক দেয়, এই ধমক যেন না দেয় ওয়াজ দিয়ে দূর করছে আলহামদুলিল্লাহ। কোন মা বোনেরা মক্তবে আগে পাঠানোর দরকার আছে না নাই? মহাব্বতে কোন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তাহলে আমি যেই কথা আলোচনা করতেছিলাম ওই কথা হলো আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে, এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এবার আসেন ওয়ামালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। আপনারা বলেন আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আমাদের ভালো নেক আমল, বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ আমলের কথা লেখে কি লেখে না? কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আরো অসংখ্য ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। বলে হুজুর কোন জায়গার মধ্যে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন? আল্লাহ তাআলা আপনার আঙ্গুলের গোড়ায় গোড়ায়, আঙ্গুলের মাথায় মাথায় একটা করে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার ডান হাত বাম হাত এই দুই হাতের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। পায়ের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার আমার দুই চোখের চার পাতার মধ্যে আল্লাহ তাআলা 4টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা কানের মাঝে মাঝে সামনে সামনে 2টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের 2টা লজ্জাস্থানের জায়গা, ওই 2টা লজ্জাস্থানের জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রাখছে। ও ফেরেশতারা তোমাদেরকে কেন নির্ধারণ করে রাখছে? বলে তোমাদের দুই কাঁধের দুইজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতা তো তোমাদের নেক আমল আর বদ আমল গুলা লিপিবদ্ধ করে। আর এই ফেরেশতাগুলো সব জায়গার মধ্যে থাইকা থাইকা তোমাদের সকল গুনাহের কাজের, তোমাদের সকল নেক কাজের জন্য সাক্ষী হয়ে যায়। জোরে পড়েন মারহাবা। এটা হলো ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতা আপনার আমার ব্যাপারে ভালো এবং মন্দের সাক্ষী প্রদান করবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন। কোন কিতাবের প্রতি, কি কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে। এর মধ্যে 100টা সহিফা, 100 সহিফার পরে বাকি 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল দুনিয়ার জমিনের মধ্য থেকে এখন অকপটে বাতিল হয়ে গেছে। কখন বাতিল হয়েছে? যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাওরাতে যা আছে কোরআনে তা আছে, জাবুরে যা আছে কোরআনে তা আছে, ইনজিলে যা আছে কোরআনে তা আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের সংবিধানের সকল কথাগুলা এই কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জায়গায় জায়গায় লিপিবদ্ধ করা আছে। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে নিষেধ করে তোমরা সেই পথে যাইতে তোমরা বাধাগ্রস্ত হয়ে যাইবা। যখন তোমরা কোরআনের আদেশ নিষেধগুলা মেনে মেনে চলবা তখন তুমি বান্দা কোরআনের প্রতি ঈমানদার হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান আনয়ন কেমনে আমরা করব? এবার আপনারা বলেন আকে নামদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ঈমান আনয়নের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনুল কারীম 28 পারা সূরা সফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
বলেন তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছে যিনি সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে আগমন করেছে, কিন্তু মুশরিক যারা তারা এই হেদায়েতের বাণীকে মানতে চায় না। এ মুসলমান ইমানদার, ওই রাসূল আমাদের কাছে হেদায়েতের বাণী, হেদায়েতের নূর নিয়ে আগমন করেছে, এটা আমরা যেমন মানি ইহুদিরাও কিন্তু তেমন মানত। কিন্তু এই রাসূল কিভাবে আগমন করেছে, ওই রাসূলের আগমনের কথাগুলো মানতে বড় কষ্ট হয় আমাদের সমাজের অনেক আলেম উলামার, আমাদের সমাজের অনেক সাধারণ পাবলিকের। আমি বলবো তারা যেমন কথা আপনাকে বলুক না বলুক, আপনি একটা কথার প্রতি ঈমান রাখবেন। আমি ইন্তেকাল করার পর কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, কিন্তু আপনারে আমারে কবরের মধ্যে প্রশ্ন করবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? এই ব্যক্তিকে আপনার আমার রাসূল আপনার আমার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনাকে মৌলভী সাহেব কত সুন্দর বুঝাইতেছে এই রাসূল মাটির রাসূল, এই রাসূলকে তুমি মানো কেন? যেই রাসূল মাটির নবী, এই নবী আমাদের নবী, যেই নবী নূরের নবী, সেই নবীকে তালাক দিলাম, এমন কথা বলে আলেম উলামা। এরা আলেম দাবি করে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না, তাফসীরে জালালাইন শরীফ এটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি আমাদেরকে পড়ায়, কওমি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়ায়। শুধু তাই নয়, যারা যারা অন্যান্য আকীদার লোক তারাও তাফসীরে জালালাইন তেলাওয়াত করে। বাবারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছে। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, এবং স্পষ্ট একটা কিতাব এবং আল্লাহর নূর, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ তাআলা ওই নবীকে নূরের নবী বলে বোঝাইলেন। মুসলমান ইমানদার আপনারা বলতে পারে আল্লাহ না সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওই নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে। না না না, এই আয়াতে কারিমা কোনো ইমানদারের জন্য নাজিল হয় নাই। এই আয়াতে কারিমা আবু জাহেল এবং মালিক ইবনে সিনান নামক একজন আল্লাহর বান্দার ব্যাপারে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্ররে দ্বিখণ্ডিত করে দেয়, এবার ওই এলাকার মধ্যে থাকা অবস্থায় আবু জাহেল সহ অন্যান্য বাতিলেরা ইহুদিরা তারা বলতেছে মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ জাদু করে। তখন আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন যে আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ। কারণ নবী আপনি যদি আপনাকে রাসূল বলেন, তারা আপনাকে জাদুকর বলে আপনার কাছে আসবে না। এবার আপনারা বলেন যে আয়াত ইহুদি এবং মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে, এই আয়াত কি আমাদের জন্য নাজিল হয়েছে নাকি? না না না, আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বানায়া পাঠাইছেন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নূরের নবী মানার দরকার আছে না নাই? বিভ্রান্তিতে যাবেন না, কোন তর্কাতর্কিতে যাবেন না। কেউ যদি বলে মাটির, বলবেন ঠিক আছে যাও, তোমার নবী মাটির, আমার নবী নূর। ঠিক আছে যাও, তোমার নবী সাধারণ মানুষ, আমাদের নবী নূর। কিন্তু হাদিসে মুবারাকা পয়রা দেখলাম আমার নবীর শুধু নূরের সূরাত না, আল্লাহ তাআলা আমার নবীকে 3টা সূরত দিয়া বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন, বলেন প্রমাণ করে হাদিস। আপনারা কি কষ্ট হইতেছে? আপনি তো প্রধান অতিথি সাহেব, হ্যাঁ প্রধান অতিথি সাহেব না? আচ্ছা, ওনারা তো বসে আছেন কষ্ট করে, আপনারাও বসছেন কষ্ট করে। আপনার কাছে কি ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডাও না গরম না, মানে এক রোয়া লাগতেছে, ঠিক না? আমার কাছে মানে আমার ঘামাইয়া সব শেষ, আমার একটু জ্বর ভাব, তবুও না হাত পা ঘামা লাগতো না, আমি এটা করাই না। আমার খুব একটু জ্বর ভাব। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধব, তা আমি ওই যে পুকুরের পানি দিয়ে গোসল করছি, এই গোসল করাতে ওই পানিটা থেকে একটু ঠান্ডা লেগে গেছে। গতকালকে স্টেজে ওঠার সময় নাফা স্ট্যান্ড খাইয়ে উঠছি, না খাইয়ে উঠছি যে ওই ওয়াশ করা অবস্থায় ঘুমাই গেছে। রাত্রে বাড়িতে এসে একটা খাইছি। আজকে ওই দুপুরের ভাত খাইনি, সকালে নাস্তো খাইনি, এই খানা খাইছি 4:30, দুপুরের খানা 4:30 খাইছি, তখন একটা ওষুধ খাইছি। এই ওষুধের এখন কার্যকারিতা এখন দেয়া যাইতেছে, চিকনা করে ঘাম দিতেছে, খুব কষ্ট হইতেছে। কিন্তু আমি কষ্ট হইলে আপনাদের কাছে ওয়াজ করছি, আমার কাছে মজা লাগতেছে ওয়াজ করে। আপনার মাইকটা খুব ভালো, কি মাইক, এটার নাম কি? আলাক্সা না? খুব ভালো, সুন্দর।
আল্লাহ আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিক, আমিন কোন। অনেক জায়গার ভিতরে সাউন্ড ছাপতে চায় না, চিন্তা করে স্পিকার কাটতে দেবো গা, স্পিকার কাটতে দেবো গা, তুমি আবার দেখবে আবার প্রশংসা শুনে আবার এটা লাইরো না, যেমনি আছে এমনি রাখ, ঠিক আছে? কারণ আমার আড্ডাটাই মাইক দোকানে, কুমিল্লার যে ম্যাজিকটন মাইক, আমি এবার দোকানে বসে থাকি মাঝে মাঝে, আমি দেখি তো মোটামুটি কিলার আসারি করে ভালো সাউন্ড, আমি এটা দিয়ে ওয়াজ করে মজাও পাইতেছি, আর আপনাদের এই যে ফিডব্যাকটা পাইতেছে আমার কাছে ভালো লাগতেছে। আমি দেখছি দুই একজন মোড়ামুড়ি দিয়েছিল উঠতে দেবো, কিন্তু ওয়াজটা ভালো লাগবে না, আবার সাপ দিয়ে বসছি। আপনাদের মোটামুটি বসবেন, আমার কাছে ভালো লাগে। আর মা বোনেরা কি শুনতেছে আমি বুঝি না, তবে আপনারা ওয়াজ একটু সামনে আইতেছে, একটু বইয়েন, তবে আপনারা আমার ওয়াজে খুশি হইবেন কিনা জানি না, তবে বেজার হইবেন যে এটা শিখ। আপনারা বলেন আল্লাহর হাবিবের শান গাইলে আমরা কষ্ট হয়? আল্লাহর হাবিবের শান আমরা গাইতে রাজি আসিনি? মুহাব্বতে গাইলে কি গুনাহ হইব? যদি গুনাহ হয় এটা আমার দিয়া লাগে, আর সাওয়াব হইলে আপনারা নিয়ে, আর যদি আপনারা বেহেশতে জানি সাওয়াব দিয়া যাইতে আমার টোয়াইয়া লয়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মুহাব্বতে পড়েন। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো গে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানব রূপ ধারণ, নবীর আশিকে গহনে গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার, নবীর আশে কাহানে গাইব আমরা শান, বলেন গাইব আমরা নূর নবীজির শান, সুন্নি মুসলমান গাইব আমরা। ওরে 12 রবিউল আউয়ালে আসলেন নবী সর আরে, তাই তো গাইব সেই নবীজির শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবী আসে কাহানে গাইব আমরা। আরে ওই নবীজির প্রেমিক হয়ে চলো আশিকে দলে দলে, বুকু ফালাইয়া গাইব নবীর শান, বলেন পড়ানে দিয়া গাইব নবীর শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা মদিনাওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহ তাআলা নবীরে অনেকগুলা সূরত দিয়েছেন, কিন্তু আমার নবীর আসলি সূরত হলো নূরানি সূরত। ওই নবীরে যদি আপনি নূরের নবী মানেন, কবরে যাওয়ার পর আপনি যখন নূরের নবীর নূরানি চেহারা দেখবেন, তখন আপনি নবীকে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর উম্মত, আমার কোল মোবারকে আয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীরে আপনি মাটির নবী বলে বলে দুনিয়া থেকে কবরে যাবেন, আপনার সামনে নূরের নবী দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি মাটির নবী বিশ্বাস করে যাওয়ার কারণে তা আপনি তো মাটির নবী চিনেন, নূরের নবী চিনবেন কেমনে? এবার আপনারা বলে নবীকে কবরে চিনার জন্য আমাদের প্রত্যেকের নূর মানার দরকার আছে না নাই? কিন্তু আপনারা দেখবেন প্রমাণ দিব, কোরআনে আল্লাহ বলছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য হলো আপনার নিকট ওহী আসে আর তাদের নিকট ওহী আসে না। ভাই সাহেব আল্লাহর রাস্তা আমার এখান থেকে একটা ফুল দেন, দেন না, তাড়াতাড়ি দিয়ে চলুন। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আল্লাহ যে কোরআনে বলছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য আপনার নিকট ওহী আসে তাদের নিকট আসে না। আল্লাহ কোরআনে বলছে নবী মানুষের মতো, আর আমি বলছি এটা ফুলের মতো, তবে এটা ফুল না। এবার আপনারা কোন আমার কথাটা সত্য না মিথ্যা? এটা কি ফুল নাকি? এটা ফুলের মতো। ফুল যেটা গাছে ধরে, এটার ঘ্রাণ আছে, এটা গাছেও ধরে না, এটার ঘ্রাণও নাই, এটা ফুলের মতো, ফুল না। নবী মানুষের মতো, মানুষ না। আল্লাহ তাআলা নবীকে নূরানি সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছে, মানবীয় কাবার করে পাঠাইছে। এজন্য আমরা নবীকে নূর বানিয়ে, এটা আমাদের আকীদা। আর কেউ যদি বলে মাটি, বলবেন এটা আপনার আকীদা, আপনি মানেন, আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, এটা তার মতো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দেখ, পড়েন আমিন। আর মুহাব্বতে পড়েন আমিন। তাইলে রাসূলের প্রতি আকীদা, রাসূলের প্রতি ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? এবার আপনারা বলেন ওই রাসূলের প্রতি কোরআন যিনি নাজিল করছে তিনার নাম কি? আজকে কি কারো জোরে কোন না, তিনার নাম কি?
ওই রাসূলের প্রতি কোরআন নাযিল করছেন আমার আল্লাহ। ওই রাসূল যে কোরআন নিয়ে আসছে, আল্লাহ তো বলছে ওই রাসূল যে কিতাব নিয়ে আসছে, ওই রাসূলের কিতাব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী। হেদায়েতের বাণী হলো এই কোরআনের বাণী। এবার আপনারা বলেন এই কোরআনের বাণীগুলা সত্য না মিথ্যা? জোরে কয় না সত্য না মিথ্যা? আল্লাহ কয় হেদায়েতের বাণী নিয়ে কোরআন আছে। আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। মারহাবা কোন? নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, নিশ্চয় সকল ক্ষমতার সর্বশক্তিমান আল্লাহ। আর মৌলবী কত সুন্দর ফতোয়া দেয়, আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক। হইল কথা হইল? আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক? সর্বশক্তিমান কে? যে হুজুর কইছে, আমার এলাকায় হুজুরের দলের 2-3 জন আছে, এ আমার কইতেছে, আমি কারোর বিরোধিতা করি না, আমি শুধু কথাটা মানতেছি। আমার কইতেছে ভাতিজা তোমরা লগে তো আমরা লগে আমরা মানি, কথা কয়ে শেষ করতাম, আমি আপনার লগে আমরা মানি না, ইয়া কথা কইতাম ইয়া ভোটটা, আমি কই ভোটটা মানি ও না, ইয়া মানে এভাবেই বলতেছে, আমি যেভাবে বলছি ইয়া, আমি কই না কাকা কাহিনী কি ছিল না, তোমার কইলে তো তুমি দরবারে আমরা মৌলবী সাহেবরা হুজুর এইটা কয়, আমি কই যে মৌলবী সাহেব এটা কয় মৌলবীরে তালাক দিয়ে দেয়। কথা আপনি কথা বোঝেন নাই? আচ্ছা, বাপের কোন ফুট যদি বাপরে অস্বীকার করে যে তুই আমার বাপ না, এটা কি ফুট থাকে? তার হয়ে যায় না। আমাদেরকে আকীদার ব্যাপারে বড় শক্ত থাকতে হবে। কোন মানুষ কি বললো এই ব্যাপারে আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য আমাদেরকে বিবেক দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? বিবেক দিয়ে যাচাই বাছাই করে আপনি সব মানবেন, সব বলবেন আমি শামীম রেজাদের সব সত্য কথা আর ভালো কথা বলবো, হতে পারে না। আমি আমার নিজের আকীদা চাপিয়ে দেওয়ার জন্য আপনার মিথ্যা বলতে পারি। আল্লাহ আপনার বিবেক দিয়েছে, আপনি বিবেক দিয়ে যাচাই করে তার উপর আমল করবেন। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে যাচাই করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার আসেন, আল্লাহর কোরআনের প্রতি ঈমান তো রাখলেন, কিতাবের প্রতি রাখলেন, রাসূলের প্রতি রাখলেন। এবার 5 নম্বর যেটা, এটা আমাদের জন্য বড় মারাত্মক বিষয়। ইয়া রাসূলুল্লাহ, এবার কোনটার ব্যাপারে বললেন? বলে এবার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মরবেন, আমি মরব, আপনার এলাকার যত মানুষ তারা মরবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে। এবার বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর কবরের জিন্দেগির কথা সত্য না মিথ্যা? হাসরের কথা সত্য না মিথ্যা? মিজান ফুলসিরাতের কথাগুলো সত্য না মিথ্যা? ওই কবরে যাওয়ার পর আপনি আপনার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে উহা থেকে তৈরি করেছি, আবার উহার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে ঢুকাইব, আবার আমি আল্লাহ উহা থেকে তাদেরকে বাহির করব। কিন্তু আমরা এতদিন শুনতাম আল্লাহ আমরারে মাটি দিয়ে বানাইছে, মাটিতে ঢুকাইব, মাটি থেকে বাহির করব। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির কথাই নাই। মারহাবা কয় না? আশ্চর্যজনক কথা। কিন্তু মাটির কথা আছে এখানে। মিনহা দ্বারা হা দ্বারা একটা জমির বুঝাইছে। ওই হুজুরে বুঝবো, আপনি জমির আলেম বা মাদ্রাসা ছাত্রলে বুঝতেন জমিরটা কি। জমির দিয়ে আল্লাহ তাআলা ইসমে ইশারা দিয়ে বুঝাইছে। আয়াতের আগের অংশে মাটির কথা আছে। মারহাবা কোন? আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানায়া মাটিতে ঢুকে আবার কেন মাটি থেকে উত্তোলন করবে আল্লাহ আপনার কাছে জানতে চায়। আল্লাহ কয় বান্দা তুমি দুনিয়াতে কি কাজ করেছো তার হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা আখিরাত তোমাদের জন্য তৈরি করে রাখছেন। ওই আখিরাতের জিন্দেগির প্রতি ঈমান আনতে হবে। কিন্তু না, আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করে সে কোনোদিনই এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনে কেউ কোনোদিন রোজা ছাড়বে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করে কেউ কোনোদিন হারাম খাইতে পারে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনে কেউ কোনোদিন পরের হক মাইরা মাইরা খাইতে পারে না। এবার বলেন আমাদের প্রত্যেকের আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? যদি জিগায় এশারের নামাজ কয়জন পড়ছেন হাক্কা? কথা কয় না কেন? আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন নামাজ ছাড়েনি।
আখেরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন রোজা ছাড়েনি, আখেরাতের প্রতি ঈমান যারা আনে ওই মহিলা কোনোদিন বেপরদা চলতে পারেনি। কিন্তু এই বেডি বেপরদা চলে তো চলে, জামাইরে ঘুমের মধ্যে রাইখা বেডি পুরা দেবিদ্যার বাজার ঘুরা চলে আই। বেডি বেপরদা চলে তো চলে, জামাই কোনো আদেশ করলে জামাইয়ের আদেশ মানতে চায় না। বেডি আখেরাতে বিশ্বাস করে আল্লাহ নবীর বড় পাগল, কিন্তু বেডি জামাই কোনো আদেশ করলে ফাটতাম না বলে ফালাইয়া দেয়। আপনারা বলেন পর্দার আড়ালে এমন অনেক মহিলা আছে না নাই? বড় কষ্ট হয় কথা বলতে। আমি আমার মা বোনদের কাছে বলছি, বিশেষ করে আসার সাথে সাথে আমার একটা লোক বিচার দিয়া দিছে, হুজুর মহিলাদেরকে হেদায়েতের জন্য একটু কিছু বইলেন। তার মানে বোঝা যায় এই লোকটার স্ত্রীর প্রতি সে বড় নারাজ। এ আমার দেবিদ্বারের ভুরির পারের মা, এ সোনার বাংলাদেশের মহিলারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি গো মা, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না, স্বামীর মনে আঘাত দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না। আল্লাহর নবী কয় কোন মহিলা যদি তার স্বামীকে খুশি কইরা রাত্রি ঘুমাইতে পারে ওই মহিলা জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু কোন মহিলা যদি তার স্বামীরে কষ্ট দিয়া ঘুমায়, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। এজন্য মহিলারা জামাইর লগে দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন, রাত্রেবেলা খাটের অন্যদিকে ফিস দিয়া ফিরা ঘুমায় থাকা এটা বন্ধ রাখতে হবে। মাঝখানে কোলবালিশ দেওয়া বন্ধ রাখতে হবে। বাচ্চারা মাঝখানে শোয়া স্বামীর সাথে রাগ দেখানো বন্ধ রাখতে হবে। কিন্তু আমাদের সমাজের যারা বিয়ে করছে আর বউর লোকে সুদন্দরা ওয়াজটা কামে লাগছে না। কথা কন না কেন, ঠিক না বেঠে? এ মহিলারা আপনারা যারা স্বামীর সাথে দেখবেন নাকি কাইলে ধরছে, আরে বেড়াই ইতো তো কাইলে ধরা ভিডিওতে লাগবে না, যাইেন না বইয়েন না, আমরা যদি যাইবেন তাবার খাবে কেন। এজন্য মহিলারা স্বামীর সাথে ঝগড়া যদি দিনের বেলা 12 মাসও হয়, কিন্তু রাত্রবেলা কি ঝগড়া থাকবে না বন্ধ হবে? কথা কয় না, থাকবে না, বন্ধ হবে। আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায়। জি ইয়া রাসূলুল্লাহ, এক বালিশে কেমনে ঘুমায়? একজন আরেকজনের গায়ে লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে। না 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 না, মহিলাদের কাছে করজোরে আবদার ঘুমা। আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়। তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে, একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে, আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা তাদের এই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। দেখছেন কোরআনুল কারীম সূরা বাকারা 187 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রী, জামাইয়ের জন্য স্ত্রী হইল তার লেবাস পোশাক, আর স্ত্রীর জন্য তার স্বামী হইল লেবাস পোশাক। মারহাবা। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীর সাথে ঝগড়া ঠিক আছে, কিন্তু এই ঝগড়া যেন গভীর রজনীতে না থাকে। মা বোনদের কাছে বলবো, যদি জান্নাতে যেতে চান আপনি আপনার স্বামীর আদেশ মানেন, স্বামীর কথা শোনেন। আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারে। কিন্তু এই বেডি বাবার বাড়ি ও কিতা না একটা আছে যে ফুচকা খাইতে যাইবে, ছটফটিয়া ফুচকা খাওয়ানোর লেগে। আর আপনার এদিকে আছে হ্যাঁ 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 কিতা নাম কই, আবার নাম ফজাইছ না। মহিলারা প্রতি সপ্তাহে এমন ফুচকা ছটফটি খাইতে বাজারে আর মার্কেটে রেস্টুরেন্টে না যাইতে পারলে তার ঘুমই আসে না। কথা কন না? আগের যুগে মুরব্বীরা তাদের স্ত্রীরে যেই কাপড় আইনা দিত এটাই পছন্দ করে পড়ত, কিন্তু এখন কার বেডিরে কাপড় আইনা দিব দূরের কথা, ঈদের 1 মাস আগে রোজার আগে দিয়া প্রথম সপ্তাহে কইয়া দেয় আপনি চাইয়েন নিজে পছন্দ করে আইনেন না, আমার টেহাটা আমার কাছে দিয়া দিয়েন, আমি আমার নিজের মতো কিনাকাটা করব। এক বেটা চুরি করবার লেগে গেছে রাত্রবেলা। কি করতে গেছে? চুরি করতে গেছে। চুরি যে করতে গেছে দোকানের ভিতর যে কাপড় আনছে, চুরি করছে। বউরে কাপড় দিতে পারে না, টেহা পয়সা নাই, কামাই রুজি নাই। কাপড় যে আইনা দিছে, এই কাপড়টা আইনা দেওয়ার পরে বউ সুন্দর কাপড় দেখিয়া এটা কিতা আনছো তুমি? বেড়া এটার যাই আবার গেছে, যেহেতু আনতে চুরি করে আনছে পাল্টাই গেল। একবারের পরে আরেকবার জন আনছে, বেডি কয় এটা কিতা আনছো, তোমার পছন্দটা কি? দ্বিতীয়বার আবার ফাটাইছে, তৃতীয়বার আবার ফাটাইছে। আর দোকানদার সিসি ক্যামেরা দেখি তারি একই বেটা আমার ঘরের ভিতরে আমার দোকানে 3 বার চুরি করতে বেটা 3 বারের সময় দেখিয়া আমার দোকানে গেছে।
সুর ধরবার জন্য গেছে যখন যে সুরে দোষ এই চুরি একবার করতে যাক ঠিক আছে, এত লোভ করলি, 3বার আইলি এক দোকানের ভিতরে চুরি করতি, তোর কি লজ্জা নাই? তো ভাই সাহেব আল্লাহর দোহাই মিছা কথা কইেন না, আমি 3বার চুরি করতে আইছি। তো তাইলে কেন ভাই প্রথমবারে চুরি করছি, কিন্তু বউর লেগে কাপড়টা লয়ে গেছিলাম, বউয়ের অপছন্দ হয়েছে, এলাকা পরের 2বার আইছি ফাল্টাই ফেললে। এখন বউর কথা শোনার পর এবার কি আসলে কি বাচ্চে না ধরা খাইছে? কথা কয় না, বাচ্চা না ধরা খাইছে? আপনারা যারা বউয়ের কথা শুই না মা বাপরে ভাত দেন না, আপনারা যারা বউয়ের কথা শুই না চলাফেরা করেন, মা বাবার সাথে খারাপ আচরণ অসৎ আচরণ করেন, এবার আপনারা বলেন ওই চোরের মতো আপনারাও কি বাঁচবেন না ধরা খাইবেন? আক্কলওয়ালার ইশারা, বেক্কলওয়ালার ধাক্কা, আক্কল যদি থাকে এই কথার মধ্যে আপনি বুঝে যাবেন। তার মানে আম্মা জানে না, আপনার আখিরাতের প্রতি বিশ্বাস যদি আইনা থাকেন, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিয়েন না, স্বামীর পা দোয়া দিবেন। আপনারা কি জানেননি আল্লাহর নবীর জামানায় নবীর একজন আশেকা ছিলেন, যে আশেকা তার মাথার চুল দিয়া তার স্বামীর পা ধৌত করে দিছে। কিন্তু বর্তমানের মহিলারা স্বামীর পা তেনা দিয়া দুইয়া দিব দূরের কথা, এবারে যদি কয় একটু গরম পানি করে দাও না রাত্র গভীর, এটি কয় ভাবতাম না এত রাইতে কইতে খাইছেন, নিজের মতো করে লইয়া লইয়া করেন। এবার আপনারা বলেন যে মহিলারা তাদের স্বামীর এমন কথা বলে, এই মহিলা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইতো না, অথচ জান্নাতের গ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাইব। এবার আপনারা বলেন মা বোনেরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর খেদমতের দরকার আছে না নাই? মারহাবা কোন মারহাবা। এ মুসলমান, এই ইমানদার, আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলে যাই, আখিরাতের প্রতি ঈমানের কথাগুলো বলার পরে এবার আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি। এই বিষয়ের প্রতিও মহিলাদের অনেকগুলো কথা আসবে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, মানুষের তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। তাকদীরের প্রতি কিসের ঈমান? তাকদীরের ভালো এবং মন্দ। বহু মহিলারা তাদের স্বামীর সঙ্গে আপনাদের কাবজাব করে, এটার কাবজাব কোন উনাফানা কোন কাবজা উনাফানা একই তো, আমরা মিল্লাদিল্লাহ কুমিল্লার মানুষ, মারহাবা। আপনারা অনেক মহিলারা তার স্বামীর সামনে কাবজাব করে, উনাফানা করে, মানুষের মুখানের সাথে ব্যান ব্যান করে। মহিলা বলে তোমার ছোট ভাই তে মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তুমি মাসে 15,000 টাকা ইনকাম করো, দিন 500 টাকা কইরা, কেমন বেড়া হইলা, এই কামাই কেন করো? এ আমার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যদি 15,000 টাকা না 15 টাকা ইনকাম করে, তোমার স্বামী যদি 10 টাকা ইনকাম করে, তুমি এটার উপরে শুকরিয়া আদায় করবা, তোমার তকদিরের ভালো এবং মন্দ মাইনা নিবা। কারণ কি? কারণ কি? কারণ কি? তুমি যদি তকদিরের ভালো এবং মন্দটা মাইনা নাও, দেখবা আমার আল্লাহ তাআলা 50,000 টাকা কামাই করেন না বেটা যে শান্তি পায়, তোমার 50 আর 500 টাকা 5,000 টাকার মধ্যে শান্তি দান করবে। এবার আপনারা বলেন আমরা সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মাঝে মুনাফিকের খাসিয়ত চলে আসছে। মুনাফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না। এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে মুনাফিকের 3 খাসিয়ত। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। মুনাফিকের আরেকটা আলামতের মধ্যে যেটা প্রকাশ্য আলামত, ওই আলামত যদি আপনাদের কাছে বলি তাহলে আর জমিনের মধ্যে দেখবেন আপনিও ধরা আমিও ধরা। এবার আপনারা বলেন আমরা মুনাফিকের আলামতগুলা বর্জন করারও দরকার আছে না নাই? তাহলে আমাদের তকদিরে যা আছে আমাদেরকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বলে শুধু তাই নয়, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ তাআলা আপনারে আমারে মৃত্যুবরণ করার পরে আবার উত্তোলন করবে। বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উত্তোলন করবেন। ও আল্লাহ, আপনি কেন উত্তোলন করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, যারা ইমানদার তাদের জন্য ভালো উত্তোলন হবে, যারা বেঈমান তাদের জন্য খারাপ উত্তোলন হবে। ইমানদার যারা শোনো, যে বিদ্যার এলাকার বুড়ির পাড়ার মানুষেরা আজকে দক্ষিণ পাড়া মনোমিয়া ব্যাপারীর বাড়ির কবরস্থান কবরবাসীর মাগফিরাত কামনায় জান্নাতের বাগানে যারা বসেছ, ইমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি রেডি করে রাখছে? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা আল্লাহ তাআলা তাদের জন্য একটা
জান্নাত রাখছে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যে জান্নাতুল আদন ইমানদার বান্দার জন্য রেডি করে রাখছেন, আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা কেমন হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলে, উম্মতের দল শুনে রাখো, ওই জান্নাতুল আদন বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সুন্দর? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর। ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে, নদী প্রবাহিত করছে। ওই নদীর মধ্যে মজার মজার পানি আর শরাব রাখছেন। এ মুসলমান, ওই নদীর মধ্যে একরকম না, আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রেখে দিয়েছেন। এর মধ্যে একটা পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই, যারা কোনোদিন মানুষের হক ঈমান আনছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ওই শারাবান তাহুরা পান করাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই কাউসারের পানি আমার আল্লাহ তাআলা তাদেরকে পান করাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের কাউসারের পানি পান করাবে। আর একটা পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে? যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহ তাআলা ওই জান্নাতের দুধ তাদেরকে পান করাবেন না। যারা কোনোদিন হারাম খায় নাই, পরের হক মাইরা খায় নাই, সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, তাদেরকে ওই জান্নাতের দুধ পান করানো হবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। এ বাবা, আপনারা যারা মিথ্যা কথা বলেন, আপনারা যারা গালিগালাজ করেন, আপনারা সাবধান, সতর্ক থাকা লাগবে। এই জান্নাতের মধু যদি পান করতে চান, কখনো মিথ্যা কথা বলা লাগবে না, বলা যাবে না। জান্নাতের মধু যদি পান করতে যান, কখনো মুখ দিয়া গালিগালাজ করা যাবে না। কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। চা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন, এমন মিথ্যা এবং গালাগালি ফায়াসা কথা চলে কি চলে না? ত্যাগ করার দরকার, কথা কন না, ত্যাগ করার দরকার আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে। যদি তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে তোমরা এমন এমন কাজগুলা করো। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে কতদিন থাকবো? আপনি নবী বলেন না। নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও আল্লাহ, তারা কি চাইলেই জান্নাত থেকে বের হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবাদা, তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আরে বাবা, সুন্দর দামি বাড়ি, সুন্দর দামি গাড়ি থাকলে কে চায় ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমাইতে? আল্লাহ তাআলা যেই জান্নাত আপনারে আমারে দিবে, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকব। কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা, টাকার মায়ায় পইরা, বাড়ির মায়ায় পইরা, গাড়ির মায়ায় পইরা, নারীর মায়ায় পইরা, সন্তান সন্ততির মায়ায় পইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতের কথা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছি। জন্য আশেক বলে, আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। গুনাই জীবন আছে না? সংসারের মায়া মানুষ নামাজ রোজা হজ যাকাত দান সদকা সারে কি সারে না? তো মোহাব্বতে পড়েন, আরে সংসার সংসার গো হইরা ববে গো, করলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে, আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, আরে বাইও নাই তোর বা আমদব নাই রে, কি লইবে খবর রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই
এলো রে হায় রে পড়বি বলের যুবক নামাজটা পড়লি না কবরে যাওয়া আরো পড়ে রে উপায় তো পাবি না রে হায় রে ওরে জীবন গুনায় গে এলো রে হায় রে ওরে জীবন গুনায় গে এলো রে বলেন সংসার গো হইরা ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দে হে গিরে হায় রে ওরে জীবন গুনায় গে এলো রে হায় রে ওরে জীবন গুনায় এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ নবীর আশেক এ মুরব্বী বাবা যুবক ভাই এ ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা দুনিয়ার মায়ার মধ্যে পইরা যারা আল্লাহরে ভুইলা যায় যারা নবীর দুরূদ ভুইলা যায় ইবাদতের কথা ভুইলা যায় তাদের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাইলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলার একজন খাস বান্দা যার কাজ ছিল আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় তার চাকরি হইছে একটা বাদশার রানীর ঘরের মধ্যে যেই রানীর ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা ওই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার জন্য পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে কিন্তু কাদের মানুষটা বড় নামাজি কাদের মানুষটা বড় রোজাদার কাদের মানুষটা বড় আমলওয়ালা কাদের মানুষটা বড় ইবাদতওয়ালা কিন্তু আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না নিজের খায় নিজের পরে কিন্তু রোজা রাখে না নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না ওই মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান রানী ডাক দিয়া কই হে আমার কাজের মহিলা তুমি তো জানো মানুষ কেন সম্পদ কামাই করে মনে রাখবেন মানুষ সম্পদ কামাই করে তিন কাজে কয় কাজে মানুষ সম্পদ কামাই করে তিন কাজে ভালো খাওয়ার জন্য ভালো চিকিৎসার জন্য ভালো ঘুমের জন্য এই তিন কাজে কিন্তু মানুষ সম্পদ কামাই করে কিন্তু ছায়া দেখেন সম্পদ কামাই করতে গেলে ঘুম হয় না সম্পদ কামাই করতে গেলে ভালো চিকিৎসা পাবে দূরের কথা ভালো কঠিন রোগ হয়ে বৈশা থাকে এই জন্য সম্পদের পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিবরে খুশি করার পেছনে দৌড়ান দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে মারহাবা কোন মারহাবা ও বাবা এই জন্য আপনারা বলেন আমরা যদি আল্লাহ নবীর পথ মতে চলি আমরা কি সম্পদের পেছনে দৌড়ানো লাগবো না সম্পদ আমরার পেছনে দৌড়াইব কথা কয় না কেন মাদ্রাসায় পড়তাম আমার দাদি মারা গেছে আমার দাদিরে আমার সামনে তখন ক্লাস 2তে পড়ি এক লোকে বলছে মাদ্রাসায় পড়ে মানুষের বাড়ির খয়রাতের 20 টিয়া 30 টিয়া 50 টিয়া 100 টিয়া হাদিয়া পাইব ইটা দিয়া কি আর সংসার চলবো আর এ জানে না এখন এবিডি নাতি প্রতি রাইতেই 30-40-50 হাজার টাকা কামাই মারহাবা কয় না মহিবুল ভাই এলেছে হাফিজ ভাইয়ের কারণে কম দিয়ে মারহাবা কন না আর জোরে কন মারহাবা বাবারে দুনিয়ার মায়া না কইরা যদি তুমি আল্লাহ রসুলের প্রেমে জীবন কাটাও আমার এক ওস্তাদ কইছে জীবনে যদি সফলতা অর্জন করতে চাও দুইটা জিনিস করবা এক নাম্বার বেশি করে তাহাজ্জুদ করবা দুই নাম্বার বেশি করে নবীজির উপর দুরূদ পড়বা দেখবা তুমি সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না সম্পদ তোমার পেছনে দৌড়াবে মারহাবা কন এই আজকে যিনি সভাপতি উনি আসছে আপনি সভাপতি না না ওইয়া প্রধান মেহমান তোমার আসে কেলা হিসাব আছে আমার পরে গুণাগার দিব না আচ্ছা আমি আপনারা যাওয়ার সময় একটু দোয়া করে দাম এরপরে হুজুর মুনাজাত করবে অসুবিধা হবে আপনারা আপনার সমস্যা হবে না তো চাইন আবার শীতটা আবার একটু মশলা মাছলি দিয়ে রাতটা মনে বেশি হয়ে দিতে থেকে আমি যতক্ষণ আসি ততক্ষণ বেশি সময় না 11টা 20 হয়ে গেছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় যা বলছি তা দিয়ে কিন্তু আমি যদি আর ওই যে তারা যাই ও
আচ্ছা, যতক্ষণ কথা বলি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন তো। এই ওয়াকেটা বইলে আমি আমার ওয়াজের ইতি টানবো, তবে একটু কষ্ট করে শুনতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করক, জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মানুষ সম্পদ কামাই করে কয় কারণে? 3 কারণে। ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো চিকিৎসার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, এ আমার কাজের মহিলা, তুমি কি জানো সম্পদ মানুষ এই 3 কারণে ইনকাম করে? যেন আরামে ঘুমাইতে পারে, আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে, আমার খাওয়াও ঠিক আছে, কিন্তু আমি ভালো করে ঘুমানোর জন্য তোমাকে রাখছি। তুমি যেন আমার বিছানাকে সব সময় পরিষ্কার করে রাখো। ভালো বিছানা হলে ঘুম কি ভালো হয় না খারাপ হয়? জোরে জোরে জোরে, ভালো হয় না খারাপ হয়? এজন্য তোমারে রাখছি। ওই মহিলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই আমার কাজের রানীমা, উনি সব সময় এই বিছানাতে ঘুমায়। আমি তার বিছানাটাকে আতর লোবান দিয়া, গোলাপ ফুল দিয়া সাজাই। একদিন আমি দেখলাম আমার রানীমার এই বিছানাতে আসতে একটু দেরি হইতেছে। আমি বিছানাটা সাজানোর সময় চিন্তা করলাম, রানীমা যে আরামে ঘুমায়, মনে হয় এই বিছানাটা বড় দামি বিছানা, একটু বিছানাটাতে ঘুমায় দেখি কেমন লাগে। মহিলা ডাক দিয়ে কয়, কাজের মানুষ, আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আরামের বিছানা, মারহাবা কর। আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আমি হঠাৎ কোন সময় জানি ঘুমিয়ে গেছি, আমি জানি না। এবার সাথে সাথে রানীমা মনে হয় আমার ঘরে আগমন করছে। আমি দেখলাম রানীমা আইসা আমার চুলগুলার মধ্যে মুঠ করে ধরছে। ধরে ডাক দিয়া কয়, কইরে আমার প্রজারাম, কইরে আমার সেনাপতিরাম, দেখরে আমার বাজে, আমার বাড়ির বান্দি যিনি, দাসী যিনি, কাদের মহিলা যিনি, তার বড় সাহস, সে আমার নিজের ঘুমানোর বিছানাতে ঘুমায়া গেছে। তারা তোমরা 3 জন একসাথে হও, 3টা চাবুক হাতের মধ্যে নিয়া ওই মাইয়াটারে, কাদের দাসীটারে, বান্দিটারে মারা শুরু করছে। এমন ভাবে মারছে রে, মারতে মারতে তার পুরাটা শরীরকে একবারে ক্ষত বিক্ষত করে ফেলছে। রানীমা কিছুক্ষণ পরে আইসা দেখতেছে মেয়েটার কি অবস্থা। মেয়েটার সামনে যাইয়া রানীমা তার চুলগুলার মধ্যে ধরে এভাবে টান দিয়া তুলছে, আর মেয়েটার দিকে তাকায় আর কয়, যদি অনুমতি ছাড়া বিছানায় না শুইতা তাইলে তো তুমি এমন কঠিন শাস্তি পাইতা না। এ কথা বলার সাথে সাথে ওই কাজের দাসী আর বান্দিটা কেমন জানি খিলখিল করে হাসতাছে। রানীমা বড় অবাক হয়ে গেল। 3 জন সেনাপতি দিয়ে তোরে আমি আঘাত করলাম, চাবুক দিয়া মারলাম, তোর শরীর দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে, আর আমি দেখতেছি তুই দি মুস্কি মুস্কি আর খিলখিলে হাসতাছ। কারণটা কি বলস না? বলে, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি হাসতাছি একটা মাত্র কারণে গো রানীমা। বলে, কোন কারণে? বলে, আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি অল্প কিছুক্ষণ সময় আপনারে দামি বিছানার মধ্যে ঘুমানোর কারণে আপনি আমারে এমনে মানলেন। চিন্তা কইরা দেখেন গো রানীমা, আপনি যে সারা জীবন এই দামি বিছানাতে ঘুমান, আমার আল্লাহ তাআলা এই দামি বিছানাতে ঘুমানোর কারণে না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া আযাব দেয়, না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া পিডায়। রানীমা বড় পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয়, সেনাপতি মায়ের বন্ধ রাখরে আমারে কি শুনাইলো? আরে তার কথা তো সত্য কথা। সেই মহিলা আমার দাসী হইয়া, বান্দি হইয়া, অল্প কিছুক্ষণ দামি বিছানাতে ঘুমানোর কারণে যদি আমি তারে 3টা সেনাপতি দিয়া মারি, তাহলে আমি যে এই বিছানাতে এত বছর ঘুমাই, আমার আল্লাহ না জানি আমারে কত মার মারে, আমার আল্লাহ না জানি আমারে কত ফেরেশতা দিয়া মারায়। এ পর্দার অন্তরালের মা, বিছানাতে যে ঘুমায়া থাকো, নিজেও নামাজ পড়ো না, তোমার স্বামীরও নামাজ পড়তে ডাক দাও না, তোমার সন্তানরেও নামাজ পড়াও না। মাগো মা, চিন্তা করে দেখো গো, তুমি কবরের মধ্যে কত আযাবের শিকার হইবা। এই যে মহিলাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সের মহিলা প্রেসারের সমস্যা হয়ে যাচ্ছে, মাথার ব্রেইনের মধ্যে পানি থাকে না, দেখবেন এমন রোগ অনেক মহিলাদের দেখা দিতেছে। এই যে মহিলাদের হার্টের সমস্যা হইতেছে, কারণ কি মা? অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম। তুমি যে ফজরের সময় ঘুমায় থাকো আর সকালের বাতাস তোমার গায়ে লাগাও না, সকালের হাওয়া তোমার মাথায় লাগাও না, জানো নি গো মা, এটার কারণে তোমার এত কঠিন রোগ হচ্ছে। তুমি যদি সকালবেলা ওইটা, আগের মহিলারা যেমন করত, সকালে ওইটা ফজর পইরা কত সুন্দর অনেক মহিলারা তাদের ঘর দুয়ারও লেপত, সকালবেলা ঘুম থেকে ওইটা সুন্দর করে রান্না বসে নাস্তা পানি করত, কিন্তু
মহিলারা এখন নামাজ পড়তে চায় না, এডি তাড়াতাড়ি গেতেছে, যায় বাড়িতে কইব দেখছো নি কি ওয়াজ করে, এডি একটু কামে লাগাও এটা কবে কথা কন না কেন, ঠিক না বেটে? এ বাবা শুনেন, আমি জানি না আপনারা কেমন ধরনের আলোচনা শুনেন। আমি আপনাদের এই অঞ্চলে একবারে প্রথম, আমি মনে হয় 11 গ্রামের দিকে আর রসুলপুরের দিকে কয়েকবার আসছিলাম, তবে এই বছরও মনে হয় রসুলপুরে আরেকটা মাহফিল আমার রাখা আছে। শোনেন একটু মনোযোগ দিয়া, মা বোনেরা, আপনার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে যে রোগ শোক ছাড়ে না, আপনার জামাই যে কামাই করে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে যে বিপদ আর বিপদ, এটার কারণটা কি জানেননি? এটার কারণ আপনি একমাত্র। আপনি যদি ফজরের সময় উইটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দেখতেন আপনার বিপদ থাকতো না, আপনার অভাব থাকতো না, আপনার রোগ বালা মুসিবত থাকতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের ঘরে শান্তি ফিরে আনার জন্য আল্লাহরে ভয় কইরা ফজরের সময় বিছানা ত্যাগ করার দরকার আছে না নাই? মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? আমার মনে হয় অল্প কিছুদিন সময় আমার রাত্রে ঘুমটা একবারে কমই হয়। রাত্রে যদিও ঘুমাই, ঠিক ফজরের কিছুক্ষণ আগে 3টা 4টায় এমন টাইমে ঘুম ভেঙে যায়। আর মাহফিল থেকে যখন আসি 4টা 4:30 নাগাদ আমার ঘুমটা আর লাগে না। আমি চিন্তা করি, আল্লাহ এখন ঘুমাইলে ফিডা কিন্তু কম হবে না, বেশি হবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা জিন্দিগি নসিব করেন যে জিন্দিগি আমাদের কবর হাসর মিজান ফুলসেরাত ভালো হয়ে যাবে। আমি চাই না কোনো মহিলারা জাহান্নামে যাক। এবার আপনারা বলেন, ওই কাদের মহিলা অল্প কিছুক্ষণ বিছানাতে ঘুমানোর কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা যদি এমন আরামের বিছানার মধ্যে বেশি বেশি ঘুমায় ঘুমায় কাটিয়ে দেই, আমাদের শাস্তি কি কম না বেশি? এত আস্তে কইলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আরেকটা ওয়াজ অল্প কিছুক্ষণ শুনবেন, চলে যাবে, অসুবিধা হবে? মহিবুলের মা নাই, মা আছে, ও দাদা তো দিন। এক ছেলে কে যেন একটা আমার কইছে আছে, হুজুর আমার আম্মা, আপনার অনেক ভক্ত আছে, অসুস্থ হয়ে মারা গেছে, আমার আম্মার মোবাইলে আপনার অনেক ওয়াজ ছিল। এমন অনেক ভক্তবৃন্দ আছে আমার, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ। আমার একটা ভক্ত কয়েকদিন আগে মারা গেছে, ঢাকা উত্তরাতে, তাদের 5-6টা বাড়ি। সুফিয়া বেগম শুধু আমার ওয়াজ শুনতো, তার ছেলে সে মাঝে মাঝে ফোন দিয়ে হাদিয়া পারে তো দোয়া করে। মাটা যখন মারা গেছে অনেক কান্নাকাটি করছে। আমার আরেকজন ভক্ত অ্যাক্সিডেন্ট করছে, রবিউল, তার বাড়ি টাঙ্গাইল। দোয়া করবেন আপনারা দোয়া করেন। আমার আম্মা জানো 6 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, একটু একটু করে স্ট্যান্ড ধরে ধরে হাঁটে। আমার অনেক ভক্তবিন্দুরা মাঝে মাঝে আমার কাছে দোয়া আছে। আজকেও মনে হয় কোন মহিলা মনে হয় তার সন্তান না জানি নাতি দিয়া কল দেয়া কিছু, হুজুর আপনি তো বুড়ির পার আইবেন, আমরা আপনার ভক্ত, আমরা চাইছি আপনার মাদ্রাসা তালাশ করে, আমরা মাদ্রাসা আমরা পাইনি। আপনার দোয়া, আমার মাদ্রাসা চলে কুমিল্লাতে 6টা, নূরপুর, চমনিতে তাফসিরুল কোরআন মাদ্রাসা, পুরুষ মহিলা শাখা আছে, আর অনেকগুলো মাদ্রাসা। তা আমি বলছি যে ঠিক আছে, ফোন দিচ্ছেন, নাতিরে দিয়ে কথা বলাইছেন, দোয়া করা হবে আপনাদের জন্য। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করে। আমার মাদ্রাসার ছাত্রগুলো আপনাদের জন্য দোয়া করে। বিশ্বাস করেন, আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেগুলা ধরেন যে নুরানিতে পড়ে যায়, ছোট বাচ্চা, এগুলোও 3:30টায় উঠে থাকে। আপনার কি সুবহানাল্লাহ বললেন না? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা, এরা মাগরিবের নামাজের আগে আসরের পরে প্রত্যেক দিন খতমে খাজে গান করে আল্লাহর কাছে কান্দে। আপনি যাইয়া দেখলে বুঝবেন, ছোট বাচ্চা এটা কান্দতেছে, এটা দিন দুনিয়ার বুঝে কি, আপনি নিজেই কইবেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কান্দে। আর পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করে। আপনাদের কাছে আমার আবদার, আপনারা ওয়াজ শুনতেছেন, এখান দিয়ে শুনে ওইখান দিয়ে বাইর করেন। পৃথিবীতে যে পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয় আর কুমিল্লাতে হয়, যদি ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হইতো, কুমিল্লা শহরে আর মানুষ থাকলোই না, কুমিল্লা এলাকায় আর মানুষ থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয়। কিন্তু ওয়াজ মাহফিলটা ধরে রাখার কারণ একটা, যদি ওয়াজ মাহফিলটি না হইতো, মানুষ গান বাজনা, বাউল গান লইয়া থাকতো। বিভিন্ন জায়গায় তো গান বাজনাই, নাচানাচি এই ব্যস্ত, কথা কন না। দেখেন বিয়ে বাড়িতে, মুসলমানিতে, গায়ে হলুদের ভিতরে নাক ফোরানি কান ফোরানির নাম দিয়া গান বাজনা করে, ডেকসেট বাজায় না? হারাম। কি বিয়ে বাড়িতে গান বাজনা করা কি? গায়ে হলুদে গান বাজনা করা কি? মুসলমানি সুন্নতে খাতনায় গান বাজনা করা কি? হারাম। আপনারা যে এগুলো করতেছেন, হারাম কাজ দিয়ে যে বিয়ে শুরু করতেছেন, এই বিয়ে হওয়ার পর কোনো সন্তান অনের পরে মা বাপরে বাদ দিব আপনার মনে হয়? মা বাপের লোকে ভালো আচরণ করবো আপনার মনে হয়? যদি লজ্জা থাকে কোনো মুসলমানের, যদি শরম থাকে কোনো মুসলমানের, আর
মুসলমান যদি দাবি করে কখনো তাদের বিয়ের ভিতরে গান বাজনা বাজতে পারে। যদি সে মুসলমান দাবি করে কখনো তার বাড়িতে সুন্নতে খাতনা মুসলমানিতে গান বাজনা বাজতে পারে। লজ্জা নাই, শরম নাই, হায়া শেষ। মনে রাখবেন, এই গান যারা আপনারা শোনেন, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, গরম সীসা মানে কাঁচ, এটাকে লোহা পাত্রের মধ্যে আগুনে গলায়া এই গান যারা শোনে তাদের কানের মধ্যে এই গরম কাঁচকে ঢালাই করে, সীসাকে ঢালাই করে, কান্দে ঢালাই করে দেওয়া। দাউদ নবী যে এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করলো আপনারা জানেন না? হাসরের ময়দানে সব মানুষ দাউদ নবীর কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু যারা দুনিয়াতে গান বাজনা কইরা কবরে যায় এরা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবে। আপনারা কি বুঝতেছেন কথা? এই যে হেডফোন ব্যবহার করেন না কেন? মানে গান আপনি শুনবেন খুব মজায়া মজায়া। এয়ারপোর্ট ব্যবহার করেন না, গান শুনবেন মজায়া মজায়া। আমি চিন্তা করলাম আল্লাহর জাহান্নামের একটা নিদর্শন হেডফোন আর এয়ারপোর্ট দিয়ে বোঝাই দিচ্ছে। হেডফোন কানে যেমনে লাগাও, এয়ারপোর্ট যেমনে লাগাও, এয়ারপোর্ট লাগানোর কারণে তুমি দুনিয়ার বাহিরের কিছু শোনো না, তোমার মোবাইলের ভিতরে যে গান, শুধু এই গানই শোনো। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের কানের মধ্যে গরম সীসাকে ঢালাই কইরা এমন ভাবে দেওয়া হবে, তোমরা দাউদ নবীর কোরআন তেলাওয়াত তো শুনবাই না, তোমাদের কানকে ঢালাই করার পরে তোমরা বধির হয়ে কবরে থাকবা। আর মানুষ হায় হায় করে বলবে, তারা কারা? আর ফেরেশতারা বলবে, তারা ওই জাহান্নামী হারামখোর ব্যক্তি যারা গান শুনে শুনে তাদের কানকে নিস্তব্ধ করে ফেলেছে। জোরে সরে পড়ি নাউজুবিল্লাহ। মুসলমান হিসেবে ওয়াদা করব, কখনো আপনার বিয়ের ভিতরে গান বাজনা করবেন না। যুবক ভাই, যদি সংসার বিয়ে করার পর শান্তি চান, গান বাজনা থেকে দূরে কি দরকার? কথা কোথায় ছিলাম? আরেকটা ঘটনা ছোট্ট বলে বিদায় হয়। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, এদের কাজ সমাজে মানুষের ক্ষতি করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন, চা দোকানে বইলে ওনার কাছে এলাকার সব মানুষের বদনাম আর বদনাম। আপনাদের কথা কন না? এমন গীবত করে যারা, তাদেরকে 2টা হাদিস শোনায়। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর নবী বলেন গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। আল্লাহর নবী বলেন গীবত হচ্ছে হত্যার চাইতে নিকৃষ্ট গুনাহ। ধরে পড়ি নাউজুবিল্লাহ। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা এক জালের কথা আরেক জালের কানের মধ্যে দিয়ে গীবত করেন, এক জালের কথা আরেক জালকে বলেন, এক ননসের কথা আরেক ননসকে বলেন, এক বোনের কথা আরেক বোনকে বলেন, আপনার স্বামীর কথা আপনার ভাইকে বলেন, আবার ভাইয়ের কথা আপনার স্বামীর কাছে বলেন, এমন গীবত যারা করেন আপনাদেরকে সাবধান করতেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা গীবত করে পরনিন্দা করে, আল্লাহর নবী বলেন সে যেন তার মৃত ভাইকে মৃত অবস্থায় তার গোশত কামড়ায়া কামড়ায়া খায়। আপনারা যদি আপনার ভাই মরার পরে বলা হয় আপনি আপনার ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশতটা কামড়ায় কামড়ায় খান, আপনি খাবেন না। আল্লাহর নবী কয়, কেউ যদি কারোর বদনাম করে, গীবত করে, পেছনে কথা বলে, সে যেন তার মরা ভাইয়ের গোশত কামড়ায়া কামড়ায়া খায়। এজন্য গীবত করবেন না, গীবত শুনবেনও না। তারা গীবত শোনেন বলে, হুজুর আমি কিছু কই না, আমি শুধু শুনি। ও বাবা, গীবত যে জায়গার মধ্যে হয়, আল্লাহর নবী কয় কোনো মুসলমানের সামনে অন্য মুসলমানের গীবত হইলে সে যেন তার কানের মধ্যে হাত দিয়া সে জায়গা ত্যাগ করে। এবার আপনারা বলেন, গীবত শোনাও যাবে না, গীবত করাও যাবে না। এমন গীবত করা এবং শোনা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আপনার সামনে যদি এসে কেউ কারোর গীবত করে, কারোর বদনাম করে, স্বাভাবিক বুঝাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছে কেউ যদি আইসা বলে, প্রধান অতিথি সাহেব শামীম রাজা বালানা, শামীম রাজা খারাপ, শামীম রাজা নামাজ পড়ে না, শামীম রাজা মানুষের বদনাম করে। প্রধান অতিথি সাহেব শামীম রাজার নামে যেই ব্যক্তি বদনাম করলো, তার বদনামটা যখন আপনি আমার ব্যাপারে তার মুখে শুনছেন, এটাও মনে রাখতে হবে সে ব্যক্তি যখন আমার কাছে আইব আবার প্রধান অতিথির নামেও বদনাম কইব।
এজন্য আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, মহিলারা আপনার যেই জাল আপনার কাছে আইসা আরেকজনের নামে বদনাম করে শুনছুস নিল, তাই তো এই কামনা করছে, আপনি বিশ্বাস রাখেন গো, বিশ্বাস রাখেন, তাই বেডি আপনার নামে যাইয়া আবার ওই বেডির কাছেও কইব তুই এটা করছিস। কথা বলেন না, ঠিক না বে ঠিক? এজন্য গীবত করা থেকে সাবধান, সতর্ক, মানুষের ক্ষতি করা থেকে সাবধান, সতর্ক, দোকানে বসে বসে একজন আরেকজনের নামে বদনাম করা থেকে সাবধান, সতর্ক। এবার আসেন ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করে, তাদের কাজ ছিল এলাকার মানুষের ক্ষতি করা, এলাকার মানুষের বদনাম করা, এলাকার মানুষকে কোন দিক দিয়ে বিপদে পালানো যায় সেটা চিন্তা করা। এমন টেটনা মার্কা খারাপ মানুষ সমাজে আছে নাকি নাই? তারা মানুষের অনেক ক্ষতি করছে, নাই কবে করতে আসে দেখে তো আসে। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি প্রত্যেক দিন মানুষের ক্ষতি করে, কিন্তু পরবর্তী 2-3 দিন দেখতেছে তারা কোনো ক্ষতি করলেই, এই ক্ষতির চিন্তা করলেই তাদের ক্ষতির প্ল্যান গুলা বেচতে যায়, তারা যে বুদ্ধি করে বুদ্ধির পরিপন্থী কাজ হয়ে যায়। এরা চিন্তা করছে মনে হয় আমরা যে ক্ষতি করার জন্য পরামর্শ করে আমরা পরামর্শটা কেউ যাই না, পরামর্শটা কি করে যাই না ফেলে। তারা চিন্তা করলো আজকে আমরা আর এখানে বসে পরামর্শ করব না, আমরা আমাদের পরামর্শের জায়গাটা একটু চেঞ্জ করবো, পাল্টাবো। তারা তাদের পরামর্শের জায়গা পাল্টাইলেন। এক এলাকা পার হইয়া 2-3 এলাকা পার হইয়া গুড়ার পিঠে চইরা তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভিতরে প্রবেশ কইরা তারা এবার ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কার কার ক্ষতি করবে আগামী 1 সপ্তাহ তা লিপিবদ্ধ করতেছে। এমন টাইমে দেখতেছে তারা যখন মানুষের ব্যাপারে এমন বাজে বাজে বুদ্ধি করে, এমন টাইমে আল্লাহ তাআলা গায়েবীভাবে তাদের গুহার মুখটার ভিতরে বড় বড় 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে ফেলছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এর জন্য মনে রাখতে হবে কামা তাদিনু তুদান, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি মানুষের ক্ষতি করবা আর আল্লাহ তোমার ক্ষতি করবে না, এটা হতে পারে না। তুমি যদি মানুষের একটা ক্ষতি করো, আল্লাহ তোমার 10টা দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। কথা বলেন না ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারেরা তারা আফসোস করতে লাগলেন, 3 দিন কোনো খাবার নাই, পানি নাই, গুহার মধ্যে পড়ে আছে। এবার তারা চিন্তা করতেছে হায়রে না জানি মানুষের ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে শাস্তি দিতেছে। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। একজন বলে আমি কি দোয়া করব আমি জানি না, তবে আমার একটা ভালো দোয়া আছে, ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? বলে আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর, যারা আমার বড় পছন্দ ছিল, তারা আমার মনে মনে একটা খায়েশ জন্মাইছিল। এত সুন্দর চাচাতো বোন, আমি যদি তার সঙ্গে মেলামেশা করতে পারতাম বড় ভালো হইতো, কিন্তু আমি তারে আমার আয়াত্তে দিন পাই নাই। আমি আবার চিন্তা করলাম একদিন তারে আমি আমার কাছে পাইবো। রাত্রবেলা যখন আমি তারে নিয়ে চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার ওই চাচাতো বোনটা আমার ঘরের দরজার সামনে এসে কড়া নাড়তেছে। আমার আয়েশা বলে ভাই, ও আমার ভাই, আপনি আমারে 100 দিরহাম দেন, হাওলাত পাওনা হিসেবে আপনি আমারে দেন। বলে কেন? বলে আমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি তখন তার সাথে সুযোগে সদ্ব্যবহার করলাম, বললাম আমি তোমাকে পাওনা দেওনা হিসেবে তোমাকে আমি 100 দিরহাম দিব না, আমি 100 দিরহাম দিতে রাজি, তবে যদি তুমি তোমার দেহটারে আমারে ভোগ করতে দাও। মেয়েটা ডাক দিয়া বলে আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমার টাকাটা বড় দরকার ছিল। তখন আমি আমার দেহটা তার দেওয়ার শর্তে তার কাছ থেকে আমি 100 দিরহাম নিয়ে গেলাম। আমি দিরহাম নিয়ে যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে এবার পরবর্তী সময় আমি তার কাছে আসছি। মেয়েটা যখন আমার কাছে আসে, আমি তার দেহ ভোগ করার জন্য তারে আমি আমার বিছানাতে লেলায়া ফালাইয়া দিলাম। তার জামা কাপড়গুলা যখন আমি খুলবো, এমন টাইমে আমার চাচাতো বোনের চোখ দিয়া দেখতেছি আমি বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম বোন, তোমার চোখ দিয়ে কেন বেবে পানি পড়তেছে? তুমি আমারে কারণটা বলো না। আমার বোন আমারে কারণ বলছে, ভাই 100 দিরহামের কারণে তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা, আল্লাহরে ভয় কইরা তুমি আমার একটু ইজ্জত দীক্ষা দাও, আমি তোমার 100 দিরহাম পরিশোধ করে দিব। আমার চাচাতো বোন আমার এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় জন্মাইছে। আমি তখন আমার চাচাতো বোনকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। আমার জীবনে এটার চাইতে আর কোনো ভালো কাজ নাই। ভাই
নাই, তুমি এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো। সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন খারাপ কাজ করার সময় তোমারে ভয় করার কারণে আল্লাহ তুমি আমার এখান থেকে উদ্ধার করো। বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি বলতেছে ওই ভালো কাজটার উসিলা দিয়া দোয়া করার কারণে ওই গুহার মুখের 3টা পাথর থেকে একটা পাথর সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ভালো কাম করেন, ওই ভালো কামের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে? হাসতে কয় জোরে কোন না মালিক কে? এবার ডাক দিয়া কয়, ভাই আমি তো আমার ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, দেখো না তোমার জীবনে কোনো ভালো কাম আছে কিনা যেটার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবি। এবার আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে কোনো ভালো কাম নাই, তবে একটা ভালো কাম আছে। আমার বাড়িতে মাসিক ইনকাম কাজ করার জন্য আমি একটা কাজের লোক রাখছিলাম, যে কাজের লোকটা আমার বাড়িতে কাজ করলে তারা আমি দৈনিক খাওয়াইতাম আর 2 খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে কাজ করত, কিন্তু সে 1 মাস কাজ করার পর আমার বাড়ির কাজ যখন শেষ হয়ে যায় সে আমারে বলে, হুজুর আমি 1-2 খুশি করে চাউল যে আপনি আমারে দিলেন এগুলো আমি কোথায় নিব, খাবার কোনো মানুষ নাই, আমি চাউলগুলো আপনার কাছে আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাব। কিন্তু অনেক দিন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না। যখন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না, আমি আবার তার অপেক্ষা করতে করতে দেখলাম চাউলগুলার মধ্যে পোকা ধরে গেছে। কিরি পোকা ধরে না চাউলে? পোকা ধরে গেছে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করে চাউলগুলা দিয়ে একটা ছাগল কিনছি। ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। ওই ছাগলগুলা যখন বেড়ে গেছে আমি ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করেছি। ওই গরুটা লালন পালন করতে করতে অনেকগুলা গরু একটা খামারে রূপান্তর হয়েছে। তার গরুর ইনকামের টাকা দিয়ে আমি একটা 2টা কাজের লোক রাখলাম। আমি এমন কাজ যখন করেছি আমার ঘরের সামনে, এবার হঠাৎ করে ওই কাজের লোকটা আমার সামনে আসছে, আইসা বলে, হুজুর আমি আপনার কাছে যে চাউলগুলা আমানত রাখছিলাম আমার আমানতগুলা ফেরত দেন। মনে রাখবেন, আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত আপনারা বেশিরভাগ মানুষই করেন। হুজুর কেমন? কেউ আপনার কাছে 10 টাকা রাখছে, আপনি তারা 10 টাকা ফেরত দেন না, 5 টাকা 2টা নোট ফেরত দেন। না না না, আমানত এমন, আমানত যদি আপনার কাছে যেই জিনিস যেমন ভাবে দেয় তেমন ভাবে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। আর বহু এলাকার মধ্যে মসজিদের কেশিয়ার দ্বারা তারা মসজিদের টাকা জমায়া জমায়া মসজিদের টেহা দিয়া বাজার করেও কথা কয়। বহু মসজিদের কেশিয়ার আছে মসজিদের টাকার হিসাব দেয় না। কয়েকটা কইতেছে ওয়াজি কমন বেড়ে গেছে, 2-1টা লোকে মিল গেছে, ঠিক কিনা? আমার ওয়া ফোন তো নেই, এই কিছু পিড়ে কথা লাগে। আমি কোনো এলেম কালামালা মানুষ, মাত্র কামিল 2য় বর্ষে পড়ি, টাইটেল বলতে আমি ওই সুৎখুর বসুটির একটু বালা করে ধুই দাও, এই হারামপুর জেডি আছে একটু বালা করে দিই, এর লাগে আমার দাওয়াত দিয়া নেই। আপনার কি কষ্ট আছে? আমানতের খেয়ানত হয় কি হয় না? মসজিদের টাকা মাইরা খায় কি খায় না? বেডিয়েতের কাছে জামাই টিহা রাখতে পরের দিন হাঁস ছুটিয়ে কইমা যায় কি যায় না? বেডিয়েতকে হুজুর ওয়াজ দিগুতা দিয়ে দিয়ে আমরা দিকে করতেছে, আর কেডা দাওয়াত দে? মহিবুল্লাহ দাওয়াত দিব, তারে 100 এলাকা ছাড়া করে দেব। কথা কয় না কে রে? মহিলারা, স্বামীর পকেটের টাকা চুরি করা জায়েজ আছে? এটা কি হুজুর? যে এটা তো ধরা খাইলে কাছে বুঝে বেড়ায়, অনেক বেড়াইতেছে, বউরে ভালো কিছু খাওয়ায় না, ভালো পড়ায় না, কিফটে বেড়ায় না, আছে না নাই? সে চাইলে তার বউরে রানীর মতো করে রাখতে পারে, কিন্তু এই বেড়া টিহা কইসা কইসা খরচ করে। বেডি এমন জামা কাপড় গায়ে দেয়, বেডিরে দেখতে একবারে সাকরানির মতো লাগে, বেডিরে ভালা রাজরানির মতো রাহে না। এ মহিলা, তোমার জামাই যদি এমন কাশটার কিফটা টাইপের হয়, আমি শামীম রেজা ফতুয়া দিয়া গেলাম, জামাইর ফকরের টেহা চুরি করণ জায়েজ আছে, তবে সাবধান, জামাইর ফকরের টাকা দিয়া তোমার মা বাপরে ডাক্তার দেখায়ও না, জামাইর ফকরের টেহা দিয়া তোমার বাইরে মোবাইল কিনে দিও না, জামাইর বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ফাড়ায়, বহুত বেডিয়ায় জামাইর টাকা দিয়া বাইয়ের কাম করে, এমনও আছে না নাই? এই ব্যাপারে সাবধান, নিজের যতটুক প্রয়োজন মোতাবেক জামাইর টাকা খরচ করবা। দিবে কে? দিবে কে? কথা কন না, দিবে কে? স্ত্রীর জন্য যদি আপনি কিছু খরচ করতে পারেন আল্লাহ বরকত দান করবে, তবে সাবধান মহিলারা, কইয়া কইয়াই নিও, যদিও জামাই একটু রাগ হইয়া যায় দেখবা আবার তোমার সুন্দর আচরণের কারণে ভালো হয়ে যাবে। তো যেই কথা বলতেছিলাম আমানতদারিতার ব্যাপারে, মসজিদের কেশিয়াররা মসজিদের টেহা দিয়া বাজার করে খায় কি খায় না?
আমরা এলাকায় এমন অনেক বিচার আসে, কোন বেড়া বলে মসজিদের টেহা দিয়া বাঙ্গিয়া রাখছে 20,000 40,000 50,000 60,000 টেহা মসজিদের বানা। আমি কইলাম তোরা এই টেহা লস না কেলে গা? কই দিব কইয়া এখনো 6 মাস ঘুরায়। আমি কই দেখছস নি কোন ব্যক্তিরে মসজিদের কেশিয়ার আর সেক্রেটারি বানাইছ? আর সেক্রেটারি আর কেশিয়ারি আর সভাপতি তো সে ব্যক্তি হবে যে ইমাম আর মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। আর মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছে, ঘুম মারলে সূরা ফাতিহা বাইরে না। কথা কয় না বেটা? নাই, লজ্জাও নাই, হায়াও নাই। কি ওয়াজ আমার আর দাওয়াত দল লাগতো না। দূর করে যাইতেছি 2-3-4 মাহফিলের ওয়াজ করে দিয়ে যাইতেছি। বহুত বিষয় আনছি এই অল্প দূরের ভিতর, বহু বিষয় টাইনা আনছি। কি আব্বা আনছি নি? কষ্ট হইতেছে, কালকে কাজ কাম আছে, ঠিক না? আমি বিদায় নিয়ে চলে যাব। আরেকটু কথা শুনি, সেই একটু শেষ করি। ওই ফলাইন ঘুমিয়ে গেছে, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, ঘরে মেন দিয়ে দেবো, এটা খাওয়ান যাইতো না। হ্যাঁ চিন্তা করে টিহা দিয়ে আনছি না, টিহা উসুল করে লইতেছি। আমরা বক্তারা সারাসারি না, এটা আমরাও জানি। আমরা বক্তারা কষ্ট দুনিয়ার কেউ বুঝে না। কইছি কিন্তু আগে বেঙ্গল হয়েছি, আগে সারানোর লেগে তখন 1 ঘন্টাতে চাইলে দিতাম পারি। কইলাম পর্যন্ত জ্বর তক আরো বলে কই একবার দাইয়া কইছেন না হুজুরের যে বাহ্যিক জ্ঞান। হ্যাঁ আল্লাহ ভালো করবো, ঠিক আছে। ইয়ার লেগে তো একটু বইয়া রয়েছি নিরা। আল্লাহ আপনারে কবুল করো, কোনা আমিন। আমানত নষ্ট করা যাবে? আরেকটা আমানত, অনেক মানুষ আছে তাদের মা বাপ মরে গেছে, তাদের মা বাপ তারার কাছে অনেক সম্পদ রাইখা গেছে, কিন্তু তারা তারার বইন্ডারে সম্পদ দেয় না। এটা বড় আমানত। এটা কি আমানত? মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝে দেওয়া, এটা বড় আমানত। কি কয়? কারণ আপনার থেকে সম্পদ নিলে এরপরের বার হেবিডি আপনার ঘরে আইলে আর আপনি মুরগার গোস্ত দিয়ে ভাত খাওয়াইতেন না, হেবিডি চেহারার দিকেও ফিরে চাইতেন না। কথা কয় না কেন? বহুত বোনরা এই চিন্তা করিয়া বাপের বাড়ির হক নেয় না। আমি জানি বহুত বোনরা এই চিন্তা করিয়া নেয়। আপনার আছে, আপনি তবু আপনার বোনের হকের প্রতি আপনি এভাবে রাখছেন। বোনের হক দেওয়ার পরেও কোনো ভাই যদি এই বোনের খোঁজখবর নিয়ে খেয়াল রাখে, আল্লাহ এই ভাইয়ের সম্পদে বরকত দেয়। আর এলাকার বহু বেডিয়ে তারা জামাই যদি তারা বোনদের লেগে কিছু করে, এ বেডি এটা দেখতে পারেন। দেশ চলাইন যে ঠিক ঠিক কস, তোরার মা তোরার ফুফুরের তোরার বাপে কিছু দেওয়া, এটা দেখতে পারেন, এটা হিসাব করে দিস। ওয়াজ কি কমন পড়তেছে না? এটা ভেরি কমন ওয়াজ, বেশি কমন ওয়াজ। কোনো ভাই যদি তার বোনের দেখাশোনা করে, কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, তাইলে এ ভাইয়ের কোনোদিন কি আসবে না? কথা কন না বেটা, কি আসবে না? এটা কখন? বোনের সম্পদ দেওয়ার পরে না আগে? সম্পদ দেওয়ানোর পরে। আগে সম্পদ বুঝিয়ে দিবেন, বোন গো মা মরে গেছে, বাপ মরে গেছে, তোর সম্পদ তুই লইয়া যা। এরপর বোন যখন আপনার বাড়িতে আসবে, ঠিক আপনি আপনার মেয়েটারে যেমন লালন পালন করতেন, বোনটারে এমন ভাবে দেখাশোনা করবেন। বলেন সম্পদে বরকত দিবে কে? ভাইয়েরা বোনটারে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে? বেরিয়া তোমরা যারা শোনো, তোমরা ননদের একটু বেশি করে দেখো, দেখবা তোমার স্বামীর ইনকামে আল্লাহ অসংখ্য বরকত দান করবে। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। তবে নন্নস্র কিন্তু এমন একটা স্বভাবের হওয়ার দরকার। ভাইয়ের কামাই আছে না নাই, নন্নস্র এটাও দেখানোর দরকার। এটাও চায় না, আমি সবই করি কথা। তো যাক, খুদা বেশি কথা কইলে এডি কইতাম গেলে দেখবেন যে বেরিয়েতের পক্ষে বেশি দেখবে বউ আছে। থাক বাবু, তোমরা যা হুঁচ আলহামদুলিল্লাহ মানো। তাইলে আমানত রক্ষা করবেন নি? বোনের সম্পদ বুঝিয়ে দিবেন নি? যদ্দুর ফাইব আবার কয় না নি বোন, এই সম্পদটা তোমার, এই সম্পদটা কার? জায়গা 3 ঘন্টা, ভাই কয়জন? 2 জন। বোন কয়জন? 2 জন। 2 ঘন্টা 2 ভাইয়ের, আধা ঘন্টা করে 1 ঘন্টা কার? বোনের। ভাইয়ের অর্ধেক পাবে বোনে, ভাইয়ের অর্ধেক পাবে বোনে। বোন তোমার ওমা দেওয়ান তো লাগবই, আমরা না দিলে আপনি গুনাহগার হবেন। আপনি মাসালাগুলো বুঝতেছেন তো? আমার কাছে এমন অনেক কঠিন মাসালা আছে যেগুলো সাংসারিক পারিবারিক জীবনে লাগে। এখনো তো কামেল ফাঁস করি নাই, তো এর লাগে ফতুয়ারি করিনি। দেখবেন আমরাও কত ফতুয়া যাই, কত ফতুয়া আমিও দিব, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই যোগ্যতায় বসায় নাই। বসাইলে ইনশাল্লাহ দিব। আল্লাহ কবুল করেন, আমিন করেন।
আপনি আপনার বোনকে বলবেন 3 ঘন্টা জায়গা, 2 ভাই 1 ঘন্টা 1 ঘন্টা, আর 2 বোন আছে আধা ঘন্টা আধা ঘন্টা, বোন এই জায়গাটা তোমার। বোনে যদি ভাই আমার হক লাগতো না, আমি জন আই, আমার ভালো করে আপ্যায়ন করেন, আমার ভালো করে দেখেন, এ বোনের আধা ঘন্টা জায়গা আপনি চাষ করবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি প্রয়োজনে ভাড়া দিবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি ব্যবহার করবেন, এটার একটা মাসিক পাওনা তারে বুঝে দিন। কথা কয় না এখন? আর যদি ভাই আমার এইটাও লাগতো না, তাহলে সে তার এইটার পাওনা যেটা পাইবো, সে যখন আপনার বাড়িতে আইবো এটিহা দিয়ে বালাবুরে খাবাইলে মাছ গোস্ত খাসি কোনোটা কম ফরব? কারণ আপনার বোন যেদিন আই আপনার বেরিয়ে দিন গেলা হুটকি আর হাক রান্ধে। কথা কয় না ঠিক না বেঠে? এ মহিবুল সাহেব ও আর দরকার নেই, এ যে দূর আছে বাহি 2 ব্যক্তি, বাহি একটা, বাকি একটা আছে, এটা আমি আরেকদিন শেষ করে দেব আল্লাহ। আচ্ছা, যে একটা আছে এটা শেষ করে দেব, কেমন? তার মানে কি রক্ষা করা? আমানত। তো কাজের লোক এসে আমার চাউল দিয়ে আমার বুঝিয়ে দেন, দৈনিক যদি 2 খুশি করে পাই 30 দিনে 60 খুশি, 2 খুশি করে পাইলে 60 খুশি। এ বলতেছে আমার মালটি বুঝিয়ে দেন। এই যে খামার দেখো, গরু সহ খামার সহ 2 জন রাখাল সহ, এগুলো তোমার। কি বলে? তোমার এগুলাকে আমি বাড়াইতে 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 এতটুক পর্যন্ত আনছি, এগুলো তোমার হক। হকগুলো বুঝিয়ে দিছে। বলে আল্লাহ আমার এই আমানতদারিতার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই 3 ব্যক্তি বলেন 2টা পাথর আমাদের সামনে থেকে সরে গেছে। গুহার মুখে আর পাথর আছে কয়টা? ডাক দিয়া বলেন আর একটা পাথর আমি কেমনে সরাইলাম? 2 জন 2টা ভালো জিনিসের উসিলা দিয়া দোয়া করার কারণে 2টা পাথর সরে গেছে। এবার আমি আরেকজন দোয়া করতে লাগলো, আল্লাহ আমার কোনো নেক আমল নাই, আমার একটা নেক আমল আছে। নেক আমল হলো আমি বড় অভাবী মানুষ, আমার কোনো ইনকাম বেশি ছিল না, তবে আমি একটা উটনি পালন করতাম, উটনি। ওই উটনির দুধ আমি দহন করতাম, ওই দুধ দহন কইরাম আমি আমার মারে খাওয়াইতাম। তারপর আমার একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চারে খাওয়াইতাম। তারপর আমার স্ত্রী এবং আমি স্বামী পান করতাম। কিন্তু একদিন দুধ দহন করতে করতে আমার মা ঘুমায় গেছে, আমার মারে আমি দুধ পান করাইতে পারি নাই। আমার মা যখন ঘুমায় গেছে, আমার মারে দুধ পান না করাইয়া আমি আমার বাচ্চাটারও দুধ দেই নাই, আমার স্ত্রীকেও দেই নাই, আমিও পান করি নাই। আমি আমার ওই দুধটা নিয়ে আমার মার পাশে দাঁড়াইয়াছিলাম। আমার মা সকালবেলা জাগ্রত হওয়ার পর আমি আমার মাটারে দুধ পান করাইছি। শুধু তাই না, আমার বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি করতেছিল, আমি আমার ওই বাচ্চাটারেও পর্যন্ত দুগ্ধ দিতে পারি নাই। আমার মা ওই বাচ্চার কান্নার আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তখন আমি আমার মারে দুধ পান করায়া আমি আমার সন্তানরে পান করাইছি, স্ত্রী স্বামী আমরা পান করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার সব কামের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি। ও আল্লাহ এই ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। বলে 3টা দোয়া যখন করলাম, সাথে সাথে আমাদের বাড়ির ঘরের সামনে থেকে, আমাদের গুহার সামনে থেকে 3 নাম্বার পাথরটাও সরে গেছে। চিন্তা করে দেখেন, মাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে একজন নাফরমানকে বাঁচাইয়া দিছে। এ সন্তান, তোমরা যারা এখানে বসেছ, মার ধমক দাও, মার সাথে উঁচা গলায় কথা বলো, মার মনে কষ্ট দাও। বিবাহ করার পরে তোমরা বউয়ের কথা শুনে মার সাথে আতাল জাতাল করো, বিভিন্ন রকমের কথাবার্তা বলো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু। শুধু আদা করবি হুজুর, এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি আমার মার পায়ে ধরে মাপ চাইব। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাপ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না কোন সন্তান জানি আজকের মাহফিলে বসছে, তারার মারে তারার বাপরে বাদ দেয় না। এলাকায় এমন অনেক সালিশ হয়, বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়া, মা বাপ এই ঘরে সকালবেলা, ওই ঘরে দুপুরবেলা, ওই ঘরে রাত্রবেলা খায়। আর তোমার মা বাপ 5-6
6জন বাচ্চা তোমরা ভাই বোনরে পালছে, মা বাপ নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, মা সকালবেলা পান্তা ভাত খায় নাই, রাইখা দিছে আমার ফুতে রোদে দিয়ে আইলে আমার ফুতে পানি ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে ওই মাটা কবরে, আজকে তোমার বাবাটা কবরে। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি শোনো বুড়ির পাড়ের কোনো দোকানে বইয়া কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার পুত্রা বাড়িতে যাই আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমার পুত্রা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দেবিদ্বারের বুড়ির পাড়ের বাবা, পর্দার কত মহিলারা কান্দে, হুজুর আজকে বাপের বাড়িতে আইছি, বাপের বাড়িতে মার বাড়িতে গেলে আগে মা বাপ বোরকাটা খোলার আগে বলতো জি কটা আগে খায়ালো, তারপর রেডি বোরকা খুলি। আজকে হুজুর বাবার বাড়িতে আইছি, বাবার বসি দাদা দাদারে দেখছি কিন্তু আব্বারে দেখছি না। হুজুর চাচি জেডিরে দেখছি, আমার মারে দেখছি না। সন্তান রে, যারার মা কবরে, যারার বাবা কবরে, তোমরা মাপ চাইতে পারবে কিনা জানি না। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ তুমি আমারে মাফ করবা কিনা জানি না। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, আর চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আরে ওই মা বাপ তুমি ফুতেরে বড় ভালোবাসছে, কেমনে রে মারে কবরে শোয়া দিছ? ওই মা বাপ তোমারে বড় মোহাব্বত করছে, কেমনে তুমি ওই মা ডারে কবরে শোয়া দিছ? আজকেও আমার একজন ভক্তের স্বামী বড় অসুস্থ হইয়া গেছে, সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে। আমারে আপনাদের মাহফিলে গাড়ি থেকে নামার সময় আমারে ফোন দিয়া কই হুজুর আমি একটু ব্যথা পাইছি, আমার ফুতরারে আপনি শোনায়েন না, ফুতে যদি শুনে ছোট মানুষ মনে কষ্ট দেয়, আমার মাদ্রাসায় পড়ে ছেলেটা। আমি কইছি ছোট মানুষ মনে কষ্ট যাইবে, এই জন্য দেখছুনি বাবা তার অসুস্থতার কথা শোনাইতে চায় না। এমন কত অসুস্থতা লইয়া বাপ মামলারে খাওয়াইছে, বাপ মামলারে পড়াইছে। আল্লাহ দোহাই লাগে রে সন্তান, এই ওয়াজ মাহফিলে বৈশা ওয়াদা করো, যত রকমের কথা তোমার মা বাপ তোমার বলুক না কেন, ওই মা বাপরে কোনোদিন ধমক দিবা না, ওই মা বাপরে কোনোদিন আঘাত দিবা না, মা বাবার কথার উপরে কথা বলবা না, মা বাপরে কোনোদিন জুদা করবা না। কেউ যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে দইরা বলবা মা বাকি দুই ভাই আপনারা খাওয়াক আর না খাওয়াক, আমি সন্তান আপনারা একা একা খাওয়ামু। ও সন্তান, মা বাপরে খাওয়াইলে দাম কমে না, মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের সম্পদটারে 1 লক্ষ কোটি গুণ বাড়াইয়া তারে দান করে দেয়। বাবাকে তোমরা শেষ গজল একটু মোহাব্বতে আমার সাথে পড়েন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা তার উপর রাজি হবে রাব্বানা রাজি হবে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমতে করিও আমার উম্মত করিও আমার উম্মত আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তারে পড়ে মা জননী মা যে আমার নয়নের মনি বলেন মা যে আমার মনি বলেন আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তারে পড়ে মা জননী মা যে আমার নয়নের মনি কন্যা মা যে ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া কত রাত্র কাটাইলা না ঘুমাইয়া মাগো না ঘুমাইয়া কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে আমার নেরিমণি বলেন আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তারে পড়ে মা জননী মাঝে আমার মনি বলেন মাঝে আমার ওরে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমারে সেই বাবাকে ভালোবাসি বলিনি জীবনে আমরা বলিনি জীবনে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমরা রে ওই বাবারে ভালোবাসি বলি নাই জীবনে আমরা বলি নাই জীবনে ওই বাবা জানে কেমন আছে জানি না কবরে মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে নয়নের মনি হায়রে আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে আমার তারে পড়ে মা জননী মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার নয়নের মনি জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ একটু জিকির করে দিলে খুশি হইতেন না এটা আমি জানি এর লাগে আমি এটা রাখা দিছি লাস্টে তাবারুক তো দিব ফিসা হুজুরের পরে আমি একটু আপনারা তাবারুক হিসাবে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মুহাব্বতে বিনা মাইনে করব চাকরি বিনা মাইনে করব চাকরি মুর্শিদ তোমার দরবারে গে চাকর নিরাখিবা মারে দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা মারে মারহাবা আল্লাহ আল্লাহ বিনে মাইনে করব চাকরি
মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মাঙ্গা রে দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মাঙ্গা রে মারহাবা আল্লাহ আল্লাহ। দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও মুর্শিদ একসাথে চাকর নিরাখি বায়া মাঙ্গা রে দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মাঙ্গা রে মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জাগান, আল্লাহ রাসূল পাইবা সেথায় জানি মারহাবা। যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জাগান, আল্লাহ রাসূল পাইবা সেথায় জানি মারহাবা। মুর্শিদ পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে আল্লাহ পাবি, সেই কথাটা কোরআনের ঘোষণা আশিক শোনো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, হায়রে মুর্শিদ বিনে খোদা মিলে না, জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা মিলে না মারহাবা। অন্তরে মিশাইয়া অন্তর হইতে পারলে তুই দেশান্তর পাইবি, তুমি মাবুদ মাওলা রে মন পাইবা, তুমি মাবুদ মাওলা রে মারহাবা। মুর্শিদের চরণ তলে বুক বাসাইলে মুরিদ গনে, আল্লাহ রাসূল পাইবা সেই গুণেতে জগৎবাসীরা। মুর্শিদ বিনে খোদা তো পাবি না, হায়রে মুর্শিদ বিনে খোদা তো পাবি না জগৎবাসীরা। মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। যতগুলা বিষয়ে কথা বললাম, আপনারা বলেন আমরা যদি চাই প্রত্যেকটা বিষয়ে আমল করি, যদি আমরা যদি বাস্তবায়ন করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা? আস্তে কয় করবে কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করবে। আমি আপনাদের সবার কাছে আবদার করব, আমি আপনাদের কাছে যে যে বিষয়গুলোতে কথা বলেছি আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর আমল করবেন, প্রত্যেকটা বিষয়ের উপর চেষ্টা করবেন আপনার জীবনের সাথে মিলায়া আপনার জীবনটাকে বাস্তবায়ন করতে। দরকার কথা কন না, দরকার। এক। 2 নাম্বার, আমি আমার জিকিরের শানের ভিতরে বলছি মুর্শিদ বিনে খোদা পাবি না। মুর্শিদ বিনে এই যে এখানে আছে না, এই যে টুপি, আমরা কোন দরবারে ভাই হাত তোলেন না বেটা, সিটাং কোন দরবার? দরবার আজম জায়েদ হুজুরের দরবার, ঠিক আছে নি? হ্যাঁ, আপনার এখানে অনেকে আছে, আপনাদের কাছে আবদার শুধু এই দরবার না, এখানে আমি জানি এই দেবিদ্দাস বিশেষ করে এই যে বাড়িয়া দরবারের বায়াত এলাকায় অনেক দরবারের আছে, অনেক অনেক আমি জানি।
যেহেতু বিভিন্ন পীর মাশায়েখ, আপনারা বলেন পীর যার যার, নবী নবীর দল এক কাতার, কোন নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের উপর অটল থাকার তৌফিক দান করুন। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।